শুভ সন্ধ্যা সবাইকে। আমার সাউন্ডটা যদি ঠিক আসে তাহলে একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন। একটু চ্যাট বক্সটা আছে আপনাদের ইয়েতে। আর যারা আপনারা মোবাইলে ব্যবহার করছেন, যদি শোনা যায় ঠিকঠাক, একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সব আমার অডিওটা শুনতে পাচ্ছেন, আমার ভয়েসটা শোনা যাচ্ছে ক্লিয়ার। একটু চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন। ওকে, থ্যাংক ইউ। আমাদের যারা মোবাইলে ব্যবহার করছেন দেখবেন ডান দিকে নিচে তিনটে টিক আছে, ওখানে যখন আপনারা ক্লিক করবেন, ওখানে ক্লিক করে খুলে যাবে, ওখানেতে চ্যাট আছে, ওখানে চ্যাটেতে গিয়ে আপনি ওখানে রিপ্লাই করতে পারবেন। অবশ্যই চ্যাটে অ্যাক্টিভ থাকবেন আমাদের পুরো সেশনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তার কারণ যে আমরা এখানে এমন অনেক কিছু জিনিস শেয়ার করবো, যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে আমারও কিন্তু এখানে শেয়ার করতে সুবিধা হবে, বলতে সুবিধা হবে এবং ইন্টারঅ্যাক্টিভ হতে সুবিধা হবে, এবং আমরা এখানে লার্ন করবো একসাথে। তো খুব আনন্দের সাথে জানাচ্ছি, আমরা এই মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামটা শুরু করেছিলাম 9 জুন। আমাদের এটা 3rd সেশন। খুবই ওভারওয়েলমিং একটা রেসপন্স আপনাদের অনেকের তরফ থেকে এসছে এবং অনেকে খুব ভালো রিপ্লাই করেছে। অনেকের সাথে আমাদের 1:1 পরিচয় সাক্ষাৎ হয়েছে, অনেকের সাথে অনেকেই আমাদের ফর্ম ফিল আপ করে পাঠিয়েছেন, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মিট আপ হয়নি। এবং যেটা সব থেকে বড় মনে হচ্ছে, এটা আমি ফিল করেছি পার্সোনালি, সেটা হচ্ছে যে আমার মানে এই যে প্রোগ্রামটা শুরুতে অনেকের লাইফে একটা খুব ভালো ভ্যালু অ্যাড হচ্ছে, এই একটা আমার কাছে খুব ভালো জিনিস মনে হয়েছে, এবং অনেকে আমাকে এটাকে করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, স্যার এটা ভালো একটা প্রোগ্রাম, যদি পারেন সপ্তাহে যদি 2 দিন করা যায়। আমি বললাম যে এক্ষুনি আমাদের যে টাইম ম্যানেজমেন্ট যা প্রোগ্রাম, তাতে এক্ষুনি এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করবো ভবিষ্যতে। কিন্তু আমি যা চেষ্টা করবো যাতে পার্সোনালি অনেকের কাছে, আমার কাছে যা এসছে তার পার্সোনাল ফিডব্যাক, বা অনেকেরই সেখানে ক্ষেত্রে বিভিন্ন ধরনের, ধরুন আমরা আমাদের নিজের লাইফের অনেকের বিভিন্ন প্রবলেম নিয়ে আছি সেখানে। সব থেকে বড় সমস্যা যে মানি ম্যানেজমেন্ট, আমাদের কাছে টাকা আসছে, স্যালারি আসছে, ইনকাম আসছে, কিন্তু তারপরে কোথায় কোথায় চলে যাচ্ছে, লোনে চলে যাচ্ছে, ইএমআই তে চলে যাচ্ছে, হাউজিং লোনে চলে যাচ্ছে, এবং তারপরে তো যে এন্ড অফ দ্য টাইম কিন্তু কি হচ্ছে, আমি আমার ম্যানেজ করতে পারছি না, আমার সেভিংস খালি যেখান থেকে হচ্ছে সেখান থেকে টাকা তুলে খরচা হয়ে যাচ্ছে, এবং দিনের পর দিন এটা কন্টিনিউ করতে যাচ্ছে, একটা ট্র্যাপ বলা যায়। তো সেটার ক্ষেত্রে এটা থেকে বেরোতে গেলে আমরা কি কিভাবে বেরোবো, তো এটাই রাস্তাটা খোঁজাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য। আমরা কলকাতাতে, এবং এখানে আমরা এখন পশ্চিমবঙ্গ বা কলকাতার বাইরে তো বিষয়, আমাদের এখানে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখান থেকে অনেকে আছে। একটু আপনাদের সাথে পরিচয় সেরে নেবো প্রথম শুরুতেই। আপনারা যারা প্রথম ফার্স্ট টাইম আমাদের সাথে প্রোগ্রামটা জয়েন করেছেন, তো কাইন্ডলি চ্যাট বক্সে ফার্স্ট টাইম বলে লিখুন। যারা যারা একদম প্রথমবার জয়েন করেছেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ফার্স্ট টাইম বলে লিখুন। যারা এই আমার সেশনটা প্রথমবার শুনছেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন ফার্স্ট টাইম যারা যারা লিখছেন। ওকে, থ্যাংক ইউ। একটু একটু সবাই রেসপন্স করুন যারা আপনারা ফার্স্ট টাইম লিখছেন, আর নিচে ডান দিকে চ্যাট বক্সেতে ফার্স্ট টাইম বলে লিখুন যারা আপনারা প্রথমবার এই সেশনটা জয়েন করছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আপনারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম জয়েন করছেন, একটু কাইন্ডলি এতে আপনাদের কি বলে লিখুন, যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম জয়েন করছেন, একটু কাইন্ডলি এতে করে দেবেন। আপনারা যা যা এখানে আছেন বা যা যা করছেন, আপনারা একদম শেষ পর্যন্ত থাকুন। আপনাদের এই পুরো সেশনটাতে অনেক কিছু জিনিস, লাস্টে আমরা কিছু জিনিস শেয়ার করবো যেটা আপনাদের কাজে লাগবে মানি ম্যানেজমেন্টের জন্য। একদম শেষ পর্যন্ত যাবেন না, আপনাদের জন্য স্পেশাল গিফট আছে যেটা আপনারা এখান থেকে পাবেন, এবং তারপরে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন, যেখানে আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আমাদের টিম আপনাদেরকে আনমিউট করে দেবে, আমি বলে দেবো, তখন আমরা সামনাসামনি কথা বলে নেবো। কারণ এটা পুরো পার্সোনাল ফিনান্স, তো এখানে ক্ষেত্রে যেগুলো আপনারা মনে হবে সেশনে, অবশ্যই আপনাদের একটা লাস্টে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, যেটা এন্ড অফ দ্য সেশনেতে আপনারা তখন সেই সময় আমি বলে দেবো, আপনারা হ্যান্ড রেজ করবেন, আমাদের টিম করে নেবে। আপনারা পুরো সেশনটা শুনতে থাকুন, চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকুন, আপনারা এখান থেকে রিপ্লাই করতে থাকুন, আমরা পরপর করে চলে যাবো। যারা অনেকে লিখেছেন সেকেন্ড টাইম, থার্ড টাইম অনেকে জয়েন করেছেন এখানে, আমি জানি। তো যাই হোক, সেটা খুব ভালো লাগছে। যারা আচ্ছা, একটুখানি জেনে নেবো, আপনারা যারা এখানে অনেকে লিখেছেন ফার্স্ট টাইম যেতে, আপনারা কোথা থেকে জয়েন করেছেন, মানে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, একটুখানি চ্যাট বক্সে লিখলে ভালো হয়। আপনারা কোথা থেকে এসেছেন একটু পরিচয় হলে ভালো হয়। আপনাদের সাথে তো আমরা এখানে করছি, এখানেতে অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন কোথা থেকে এসেছেন, একটুখানি কাইন্ডলি বলুন। কালকাটা, মণিপুর, বীরভূম, হাওড়া, সোনারপুর, গ্রেট। একটু লিখতে থাকুন, একদম একদম অ্যাক্টিভ থাকুন। খড়গপুর, ওকে। পূর্ব মেদিনীপুর, ফার্স্ট টাইম ওয়ার্কিং ইন কলকাতা, ওকে গ্রেট। বেহালা, কর্ণশ্রী, ওকে গ্রেট। থাকুন আমাদের সাথে, আমরা করছি। আমি একদম একদম অ্যাক্টিভ থাকুন। আমি আমার সাপোর্ট টিমকে রিকোয়েস্ট করছি আমাদের প্রোমো ভিডিও দিয়ে স্টার্ট করতে, তারপরে আমরা সেশনে ঢুকে যাবো। প্রোমো ভিডিও দিয়ে স্টার্ট করতে আমাদের সাপোর্ট টিমকে বলছি, কাইন্ডলি স্টার্ট উইথ আওয়ার প্রোমো ভিডিও, তারপরে আমরা আবার পরপর চলে যাবো এখানে। একদম শেষ পর্যন্ত থাকবেন, এবং আপনাদের জন্য রয়েছে স্পেশাল গিফট ফর দ্য সেশন। শেষের আগে যাবেন না, আপনাদের পাঠিয়ে দেবো, এবং তাতে মানি ম্যানেজমেন্টের অনেক কিছু জিনিস যারা আপনারা মানে
জয়েন করেছেন তাদের বুঝতে পারবেন যে আমরা কি ভ্যালু আপনাদেরকে দিতে চলেছি এবং সত্যি সেটা আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করবে। অলরেডি সে ফিডব্যাক আমরা পেয়েছি। ঠিক আছে, থাকুন আমাদের একটুখানি আমাদের সাপোর্ট টিমকে বলছি একটুখানি আমাদের কি বলে আমাদের এটাকে শুরু করতে, প্রোমো ভিডিওটাকে স্টার্ট করতে। কাইন্ডলি স্টার্ট আওয়ার প্রোমো ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। আমরা সেশনে যাওয়ার আগে কতগুলো ব্যাপারটা যেটা আমরা এই সেশনে যেটা করেছি, তো যেটা হচ্ছে যে আমাদের যে কোনো মানি ম্যানেজমেন্ট বা যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস খুব জরুরি যেটা আমরা করি। সেটা হচ্ছে যে প্রথম জিনিস সেটা হচ্ছে মাইন্ডসেট, মানে মনের তৈরি। ঠিক আছে, তারপর হচ্ছে স্কিল সেট, তার স্কিল তৈরি করা, আর লাস্টে যে টুল সেট, মানে এগুলো কিভাবে করবো সেগুলো জানা। তো আমাদের এই মানি ম্যানেজমেন্ট সেশনে আমরা মাইন্ডসেট, স্কিল সেট এবং টুল সেট ধাপে ধাপে শিখবো থ্রু দ্য জার্নিতে। আপনারা যারা এখানে আছেন এই জার্নিটা বুঝতে পারবেন যে আমরা যে রোজের যেটা করছি, আমাদের রোজের কাজের ক্ষেত্রে সেখানে ক্ষেত্রে আমাদের টাকা আসছে কিন্তু টাকা খরচা হয়ে যাচ্ছে। এই খরচার জন্য আমি যে টাকাটা ম্যানেজ করার দরকার, যে টাকাটা করার দরকার, কিছু ছোট ছোট জিনিস আছে যেটা আমরা যদি একটুভাবে শিখে নিতে পারি তাহলে কিন্তু এই ব্যাপারটা খুব সহজে করতে পারি এবং লং টার্মে আমাদের জীবনের সমস্ত কিছু গোল, সমস্ত কিছু ফুলফিল হতে পারে। তো কারা কারা আপনারা এখানে একদম সাকসেসফুল একটা হ্যাপি লাইফ চান, একদম মানে আমাদের অ্যাজ এ ফাইন্যান্সিয়াল সাকসেসফুল লাইফ এখান থেকে আপনাদের সমস্ত মানি ম্যানেজমেন্ট সমস্ত ড্রিম গুলো ফুলফিল একটা কাইন্ডলি চ্যাট বক্সে বি বলে লিখুন। কারা কারা আপনারা চান যে আপনাদের লাইফের সমস্ত কিছু গোলস বা ফাইন্যান্সিয়াল গোলস বা যা যাগুলো ফুলফিল করতে চান একটু কাইন্ডলি চ্যাট বক্সে বি বলে লিখুন। দেখুন এটা উইসটাও কিন্তু বড় ফ্যাক্টর আমি আপনাদের দেখাবো এখানেতে। কারা কারা আপনারা একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে একটু পার্টিসিপেট করুন সবাই। কারা কারা চান যে আপনারা আপনাদের লাইফের সত্যিকার সমস্ত কিছু ফাইন্যান্সিয়াল গোলস যা যা গোলস আছে সেগুলো সব যেন ঠিকঠাক ভাবে ফুলফিল হয়। একদমই তাই। এবং
আজকে আপনারা যে সেশনটা দেখবেন এখানে পুরো শেষ পর্যন্ত থাকুন, ইউ উইল উইটনেস, আমি আপনাকে কথা দিচ্ছি কিছু জিনিস এমন টুল দেবো, এবং অবশ্যই আপনাদের খাতা পেন থাকলে অবশ্যই নোট করবেন, এবং আমি আপনাদের কিছু পদ্ধতি দিয়ে দেবো। কারণ অ্যাকচুয়ালি কি, আমি আপনাদের যেগুলো বলছি এগুলো আমি আমার নিজের জীবনে ইউজ করেছি। কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা একটা জার্নি। তো আমি আমার 25 বছরের কেরিয়ারে আমি দেখাবো, আপনার আমার ইন্ট্রোডাকশনটা দেবো। তো সেখানে ক্ষেত্রে এই ধাপে ধাপে আমিও একদমই ফেলিওরের জায়গা থেকে স্টার্ট করা, সেখান থেকে আস্তে 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 শিখতে শিখতে ট্রায়াল আর এরার, এবং আমি খুব লাকি আমার লাইফে বেশ কিছু মেন্টরকে পেয়েছিলাম যারা আমাকে এই পুরো ব্যাপারটাতে হাতে ধরে শিখিয়েছিল, এবং তারা আমাকে হাতে ধরে এই ভুলগুলোকে ভাঙাতে শিখেছিল, সাহস করতে শিখেছিল, এবং এখান থেকে শিখেছিল। তো একটা লাইফে যদি কোনো ভালো কিছু বড় কিছু ক্রিয়েটিভ করতে হয় বা কোনো কিছু, দেখুন আপনারা যদি দেখুন সাকসেসফুল যতগুলো লোককে দেখুন, তার পেছনে কিন্তু মেন্টারের ভূমিকা একটা বিরাট। আপনি যদি আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন যে কোনো লাইফের সাকসেস পেতে গেলে একটা ভালো মেন্টার থাকলে কিন্তু আমরা খুব সহজে এই সাকসেসটা পেতে পারি। আপনি যদি আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে থেকে বলে লিখুন যে লাইফে কিন্তু সত্যিকার একটা ভালো সাকসেস পেতে গেলে মেন্টারের করতে হবে। তো আমি চলে আসবো এখানেতে, আপনারা একদম শেষ পর্যন্ত থাকবেন, যা যা আপনার প্রশ্ন থাকবে খাতায় নোট করে রাখবেন। আমরা একদম এন্ডেতে কোশ্চেন আনসার সেশনে সেগুলো জেনে নেবো। যেগুলো আমি বলছি এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফে, যখন আমি ওই একদম অ্যাবান্ডেন্স স্টেজ থেকে, যখন আমার কাছে খালি টাকা আসছে, খালি লোন, এই পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড এখান থেকে চলে যাচ্ছে ড্রেন, 2 বছর 3 বছর সেখান থেকে মিনিমাম ব্যালেন্স 5% দিচ্ছি, তারপরে টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, সেই জায়গা থেকে আজকে একটা ফিনান্সিয়াল ফ্রিডমের জায়গা, যেখান থেকে আমি আমার সাথে আমাদের কমিউনিটিতে প্রায় 250 থেকে 300 আছে যারা আমাদের সাথে ফিজিক্যালি আছে অ্যাডভাইজার কমিউনিটিতে, এবং প্রায় 2 থেকে 2,500 আছে যারা অনলাইন কমিউনিটি, যারা আমার সাথে শেখে, এবং 10,000-এর উপর কাস্টমার্স আছে যাদের সাথে আমরা লাস্ট 25 বছরে একটা সাকসেসফুল কমিউনিটি তৈরি করতে পেরেছি। তো এই জার্নিটা কিন্তু দারুণ, এবং এই জার্নিতে অনেক কিছু জিনিস যেটা আমি শিখেছি এগুলো আপনাকে শেয়ার করবো। তো একটা জিনিস আমার কাছে যখন প্রথম শুরু হয়ে বলছি, দেখুন আমাদের অনেকেই মনে হবে, এটা আমারও মনে হতো এখানে, কিছু লোক দেখবেন এমনিতে না কি যাই কিছু করে সেখানে হাত দেয়, সেখানে সোনা হয়ে যায়। তো আর অনেকেই আছে যারা যা কিছু করে হয় না। তো এটা কি মনে হয় অনেক সময় পিওর লাক বা এটা কি এরকম কিছু। তো আপনাদের কি এরকম যদি মনে হয় তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে করে লিখুন। যেরকম মনে হয় যে কিছু লোকের জন্য ভাগ্য ভালো, তারা তাদের কাজ করে, আর যাদের ভালো ভাগ্য ভালো কাজ না তাদের কাজ করে না। যদি আপনাদের এরকম মনে হয় কালি চ্যাট বক্সে দিয়ে করে লিখুন যে ভাগ্যর একটা ব্যাপার আছে। আমি যারা যারা সাকসেসফুল লোক যারা এই ব্যাপারে এসছে, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে মিশেছি, আমার বেশ কিছু মেন্টরদের সাথে কথা বলেছি, এবং সেই কথা বলার পরে একটা জিনিস যেটা বুঝতে পেরেছি যে এই মানি ম্যানেজমেন্টের পেছনে প্রত্যেকের একটা গভীর মনস্তত্ত্ব আছে, যারা যারা এখানে সাকসেসফুল আছে, এবং এই গভীর মনস্তত্ত্বের একটা রুট আজকে আমরা এই সেশনে আপনাদেরকে শেয়ার করবো। একদম শেষ পর্যন্ত থাকবেন, এবং আমরা এখানেতে যেটা শেয়ার করব সেটা আপনাদের মনে হবে যখন আমরা সেশনটা যাব যে এই ব্যাপারে, এবং আমি আপনাদের যেগুলো বলবো সেগুলো কিন্তু গল্প না, সেগুলো সায়েন্স, এবং তার পেছনে লজিক্যাল জিনিসটা আপনাদের এক্সপ্লেন করবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এটা হয়, যে এই গুটি করতে লোকই কেন এত সাকসেসফুল, তাদের কাছে টাকাই টাকা আসছে, কিন্তু বাকি লোকেরা কেন আমরা টাকার পেছনে ছুটেও পরিশ্রম করে সারাদিন ঘাম বেরিয়েও কিন্তু আসছে না। সেখানে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কিছু আমাদের মনস্তত্ত্বের ব্যাপার আছে, কিছু ভেতরের ইন্টারনাল ব্যাপার আছে, যেটা আমরা শিখতে পারলে কিন্তু এটা করতে পারবো। আজকে আমরা শিখে নেবো। চলুন, কারা কারা শিখতে চান একটু কাইন্ডলি চ্যাট বক্সে নি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন। আমরা চলে আসছি আমাদের শেয়ারিং এতে, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে পার্টিসিপেট করুন কারা কারা আপনারা এই ব্যাপারটা শিখতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমার স্ক্রিনটা যদি দেখা যায় একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস করে লিখুন। আমার স্ক্রিনটা কি ভিজিবল দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা যদি দেখা যায়, ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখবো, এটা কিন্তু সব থেকে বড় মজার ব্যাপার। এটা কিন্তু আমাদের এই সাবজেক্টটা নিয়ে আমাদের রিসেন্টলি কথা হচ্ছিল, আমার একজন ক্লায়েন্ট আছেন প্রফেসর, যে এই সাবজেক্টটা আমাদের কলেজে বা স্কুলেতে আমাদের দরকার ছিল শেখার, কিন্তু আমাদের স্কুলে বা কলেজে এই মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না, কিভাবে আমাদের কাছে আমরা কিভাবে এটা করতে পারি। তো এটা আমরা স্কুলে শিখি না, এবং দেখবেন আমরাও যারা কি বলে পড়াশোনা শিখেছি, আমাদের পড়াশোনাতে যে শিক্ষাটা আমাদের ব্যবহারিক জীবনে, মানে আপনি আজকে আপনারা যে প্রফেশনে আছেন, যে ব্যবসা করেন বা চাকরি করেন, সেই কাজে আপনাদের পড়াশোনার 90% জিনিস লাগে না। আপনি যদি আমার সাথে একমত হন কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন যে আমরা যেটা শিখি কলেজে বা স্কুলেতে, এটা স্কুলেতে বা কলেজে এই মানি সাইকোলজি শেখানো হয় না, এবং আলটিমেটলি আমাদের কাছে যেটা ইয়েতে হয় কি বলে, যেটা শিখি আলটিমেটলি আমরা আমাদের কোর্সে গ্রাজুয়েশন করি, এমবিএ করছি, যা যা করছি, সেখানেতে যেটা শেখা হয় আমার ইয়ের ক্ষেত্রে ব্যবহারিক জীবনের ক্ষেত্রে তার অনেক কিছুই লাগে না। তো আমরা এখানে দেখে নেবো এই মাইন্ডসেট বা সাইকোলজি।
মানি ম্যানিফেস্টেশন, আজকে যেটা শিখবো যে আমাদের লাইফে আমরা কিভাবে মানিকে অ্যাট্রাক্ট করতে পারি, এর পেছনে সায়েন্স কি এবং এর পেছনে সাইকোলজিক্যাল ব্যাপার কি এবং কি কিভাবে আমরা এটাকে লাইফে নিজেদের নিয়ে আসতে পারি। এবং এটা একটা কথা বলছি, এটা কোনো ম্যাজিক নয় এবং এটা কোনো ইয়ে নয় যে একবার বললাম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ইট ইজ এ প্রসেস, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ এ প্র্যাকটিসিং প্রসেস। আমি বিগত 15-20 বছর ধরে এটা প্র্যাকটিস করছি এবং প্র্যাকটিস করে দেখেছি যে এর ফল কি। এবং আমার সাথে আমার সামনের বেশ কিছু মানুষকে দেখেছি যারা এটা রেগুলার প্র্যাকটিস করে, যাদের থেকে আমি এটা শিখেছি, আমার কিছু মেন্টরদের থেকে। আমি আমার সেই শেখার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। একদম খুব কনসেন্ট্রেশন দিয়ে শিখবেন এবং শেষ পর্যন্ত শুনবেন। যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই লাস্টে জিজ্ঞেস করুন, আমরা এটা জেনে নেবো কি। আর আমি ধাপে ধাপে আপনাদেরকে এটা এক্সপ্লোর করছি। আপনাদের যেটা বললাম এটা কি সত্যি না শুধু মাইন্ড গেম, যে মনে হয় যে শুধু কিছু লোকই কাছে টাকা আর বাকিদের নেই? ব্যাপারটা কি? আপনার চিন্তা, বিশ্বাস এবং কর্মকে সঠিক পথে পরিচালনা করে আপনি সাথে দেওয়ার জন্য বিজ্ঞানসম্মত গাইডলাইন, এটাকেই বলে ম্যানিফেস্টেশন। এবং এটা আমরা যারা এখানে প্রোগ্রামে দেখছেন এবং যারা যারা আছেন, আজকে যে জায়গায় থাকুন না কেন, আজকে হয়তো মেন্টালি ইয়ে হয়ে গেছেন, ফিনান্সিয়ালি রুইন হয়ে গেছেন, যে জায়গা থেকে মাইনাসে চলে গেছেন, অনেক লোন হয়ে গেছে, যা হয়ে গেছে, যে কোনো জায়গা থেকে নিজেকে সেভ করে আনা যায়। এবং তার জন্য কিছু প্রসেস আছে যেটা আমরা যদি প্র্যাকটিস করতে পারি, কন্টিনিউয়াস প্রসেস, তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের নিজেদের লাইফে এটাকে আনতে পারি। আমি একটু দেখে নেবো জিনিসটা কি। আমার একটু ছোট্ট পরিচয় দিই, আমরা শুভ্রকান্তি দাস। আমি এই ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে রয়েছি 25 বছর ধরে আমি পেশাতে। আমার যেটা আপনাদের প্রথমে বলেছিলাম, এবং সেখানেতে আমার আজকের যে প্রোগ্রামটা আমরা শুরু করছি, আমাকে অনেকে প্রশ্ন করেছিল স্যার এই প্রোগ্রামটা, আমরা কলকাতা শহরে, আমাদের অফিস হচ্ছে দমদম কলকাতাতে। তো আমরা এখানে আমাদের যা কনসেন্ট্রেশন ইয়ে আছে সব ম্যাক্সিমাম কাস্টমার তো ভারত পশ্চিমবঙ্গেতে আমরা বাংলায় প্রোগ্রামটা শুরু করেছিলাম। মানে যেখানেতে প্রত্যেক ইয়েতে অনেক বিশেষত একটু আউট ইয়েতে স্কাউটে আমরা দেখেছিলাম এখানে ঠিক প্রপার নলেজ, প্রপার কমিউনিকেশন, প্রপার ইয়ের জন্য প্রচুর লোকে ইয়ে হচ্ছে। আমরা লাস্ট 2 সপ্তাহে প্রচুর মানুষের সাথে ফিডব্যাক পেয়েছি, মানুষকে কিভাবে ট্র্যাপ করা হচ্ছে লোনেতে, তাকে এমন ভাবে করা হচ্ছে তার সমস্ত যা কিছু ইনকাম আসছে তাকে সেখানে ড্রেন করা হচ্ছে, ঠিকভাবে বুঝতে না পারার জন্য তারা মিসইউজ হচ্ছে। তো এইটা একটা মিশন আমাদেরকে, আমরা যাতে সেই জায়গার জার্নিতে এবং অনেক জায়গাতে ছোট ছোট জিনিস যেটা সে বুঝে নিলে কিন্তু অ্যাকচুয়ালি কি ইনকাম একটা পার্ট, কিন্তু তার সাথে আমি এটাও বলবো, দেখুন আপনারা যারা এখানে দেখছেন, যদি মনে হয় আপনার ইনকাম কম তার জন্য আপনি কি বলে মানি ম্যানেজমেন্ট করতে পারছেন না, এটা একদমই নয়। একদম 10,000 টাকা ইনকাম হলে আপনি স্টার্ট করতে পারেন, 5,000 টাকা ইনকাম হলে স্টার্ট করতে পারেন আপনার মান্থলি। কারণ জার্নিটা আমরা তো শুরু হয়, এরপরে ধাপে ধাপে ওটা কিভাবে বাড়ানো যায়, এর জন্য আমাদের ডেডিকেটেড টিম আছে যারা আপনাদের সাথে পরে লাস্টে বলে দেবো এখানেতে। তো এই জার্নিটা কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি, যাতে আপনিও এই জায়গাটা ক্ল্যারিটি আসে। থাকুন আমাদের সাথে, আমরা এটা করছি। আমাদের মিশন যেটা আমরা বলছিলাম, একটা আর্থিকভাবে সচেতন একটা সমৃদ্ধ ভারত গড়ে তোলা, যেখানে 10,000-এর উপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা 1 কোটির উপর আমাদের পশ্চিমবঙ্গে যারা আছেন, আমরা বাংলাতে করছি। কারণ এই ধরনের প্রোগ্রাম এখনো পর্যন্ত আমি আমার লাইফে যেগুলো দেখেছি সব বিভিন্ন অন্য ভাষাতে হয়, হিন্দি বা ইংলিশ বা এখানেতে হয়, বাংলাতে এই ধরনের প্রোগ্রাম আমি নিজেও দেখিনি। এবং বিশেষত গ্রামের দিকে বা যারা একদমই ওই জায়গা থেকে আসছে বা একটুখানি আমাদের আউটস্কার্ট অফ শহর, সেখানে ক্ষেত্রে অনেকেই মানুষ এই ব্যাপারটা যাতে সচেতন হয়ে গিয়ে তাদের যে জায়গাগুলো আছে সেখান থেকে কি ভাবে এই জায়গাটাকে প্রোগ্রেস করতে পারে, এই জায়গাটাতে আমরা আরো কাজ করা শুরু করেছি। এবং এই ব্যাপারটা আমাদের 3টে পার্ট আছে, একটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস যেটা ব্যাপারটাতে, সেটা হচ্ছে হেলথ, আমাদের স্বাস্থ্য, ওয়েলথ এবং হ্যাপিনেস, এই 3টে মিলিয়ে কিন্তু আমাদের সংমিশ্রণ হচ্ছে আমাদের এই ড্রিম লাইফ অ্যাডভাইজারি। এবার আপনাদের এই পার্টটা দেখাচ্ছে এখানে। দেখুন আমাদের এই প্রোগ্রামেতে আপনারা যারা জয়েন করেছেন এখানেতে 4টে বিশেষ বেনিফিট আপনারা পাবেন এই প্রোগ্রাম থেকে। কি কি পাবেন একটু বলে দিই। প্রথম হচ্ছে যে এটা শেখার পরে আপনি আপনার নিজের মানি, আপনার নিজের ম্যানেজমেন্ট সম্বন্ধে খুব ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। যখন আপনারা এখানে প্রোগ্রামটাতে 5 মাস, 6 মাস, 1 বছর আস্তে আস্তে থাকতে থাকতে কি ভাবে মানি ম্যানেজ হয়, কি আপনাকে করতে হবে, কি হিসাবে, এবং তার হ্যান্ড হোল্ডিংও আপনাকে বলবো প্রসেস, যেটা আমরা কমিউনিটির জন্য তৈরি করেছি। তাতে কি হবে, আপনি আপনার এই প্রোগ্রামটার পরে আপনি নিজের ডিসিশন নিতে পারবেন যে কোথায় যাব, কি করব, কোথায় ইনভেস্ট করবো, কিভাবে করবো, এই পুরো ব্যাপারটা আপনার ক্লিয়ার চলে আসবে। সেকেন্ড হচ্ছে পরিবার, আপনার পরিচিত, আপনি যখন শিখে যাবেন আপনার সাথে যারা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও গাইড করতে পারবেন। কেন আপনারই মতন এরকম অনেকে আছে যারা কিন্তু মিসগাইডেড হয় আমাদের বিভিন্ন ইয়ে থেকে। তো সেটাও আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের প্রত্যেককে আমাদের এই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারবেন, তাকে ভুল সিদ্ধান্ত না নেয় সেই ব্যাপারে আরো গাইড করতে পারবেন। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের এই কমিউনিটি থেকে একটা নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। আমাদের সাথে যুক্ত হয়ে আমরা যে শিখছি মানি ম্যানেজমেন্ট, যেটা আমরা মানুষকে কানেক্ট করছি, এটা কিভাবে করা যায়, যারা আপনারা এখানে আছেন দেখছেন, অ্যাজ এ পার্ট টাইম, ফুল টাইম আপনারা এই কাজটা শিখে অনেক মানুষকেও কিন্তু সমৃদ্ধ করতে পারেন, একটা এক্সট্রা ইনকাম এখান থেকে তৈরি করতে পারেন এবং নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারেন। এটাও একটা খুব বড় পার্ট যেটা আমাদের এখান থেকে আপনারা পেতে পারেন। এবং 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে
সম্পূর্ণ বিনামূল্যে এই পুরো প্রোগ্রামটা থেকে আমাদের একটা টিম আছে, আমাদের সাথে প্রায় 100 থেকে 150 অ্যাডভাইজার আছে, পুরো বিনামূল্যে আপনাদেরকে একটা এক্সপার্ট গাইডেন্স এবং কমিউনিটি সাপোর্ট দেবে, যেখানেতে আপনার নিজের মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে যা যা সমস্যা আছে আপনি প্রাণ খুলে তাকে বলতে পারবেন। আমাদের যা যা সুবিধা, আমাদের যা যা সহযোগিতা, যেভাবে আপনাকে আমরা হেল্প করতে পারি, সমস্ত দিক থেকে আমাদের পুরো টিম আপনাদের হেল্প করবে। এবং এই প্রোগ্রামের পরে আপনাদের একটা ফর্ম পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরে আপনাদের কাছে কমিউনিকেশন চলে যাবে, আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ধাপে ধাপে এটা শিখতে পারবেন। থাকুন আমাদের সাথে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বর যেটা সৃষ্টি করেছে আমাদের, অনেকে আমরা ভাবি যে যারা পরিশ্রম করে তারাই উপায় করতে পারে, যারা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা পরিশ্রমের থেকে বড় ব্যাপার হচ্ছে মানসিকতা, মেন্টালিটি। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা যেটা বলছি, কখনো কি আপনাদের মনে হয় যে কেউ সহজে টাকা অ্যাট্রাক্ট করে আর কেউ প্রচুর পরিশ্রম করে স্ট্রাগল করে? যদি আপনাদের এটা মনে হয় কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। কেউ মনে হচ্ছে যে খুব সহজে তার কাছে টাকা এসেই যাচ্ছে, আর কারো কেউ কেউ মনে হচ্ছে না ও তো খুব স্ট্রাগল ইয়ে করছে না, কিন্তু তার কাছে কি বলে মানে আপনি লড়াই করে যাচ্ছে, টাকা আসছে না। কিন্তু কিছু লোক আছে যারা কিন্তু কিছু না করে তার কাছে টাকার ফ্লো এসেই যাচ্ছে, টাকার ফ্লো এসেই যাচ্ছে। এটা মনে হয় না আপনার? যদি যার মনে হয় একটুখানি বলুন, একদম মন খুলে বলুন, কোনো অসুবিধা নেই, এটা ভুল ঠিকের ব্যাপার নেই। এটা এটা আমারও মনে হতো। ঠিক আছে, টাকা কি শুধু হার্ডওয়ার্কের ফল নাকি মাইন্ডসেটের বড় ভূমিকা রাখে? এটা একটা প্রশ্ন আছে। যখন আমি শিখেছি এটা বুঝতে পেরেছি। অনেকে বলে থিঙ্ক মানি অ্যাট্রাক্ট মানি, কিন্তু প্রশ্ন হলো এটা কি সায়েন্স নাকি নিশা সুপারস্টিশন? এটা যেটা বলছি এটা কি গল্প নাকি এটার পেছনে একটা বিজ্ঞান আছে? আমরা দেখে নেবো এটাতে, এবং আমরা শিখবো এটা বিজ্ঞানটা। এবং আমি আপনাদেরকে যে স্টেপ দেখাবো লাস্টেতে, এটা আপনারা নিজেদের জীবনে এটাকে প্রয়োগ করতে পারবেন একদম ফ্রিতে, কোনো পয়সা লাগবে না তার জন্য। এবং এটা ধাপে ধাপে, দেখুন এটা কিন্তু ম্যাজিক নয়, আবার বলছি, এটা কিন্তু ডিসিপ্লিন এবং এর কন্টিনিউয়াস যদি আপনি এটাকে ফলো করতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার লাইফের যে জায়গাটা আপনি চাইছেন, যে স্বপ্ন আপনি দেখছেন, বা যে জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন, লোন ট্র্যাপ থেকে বা নিজের লাইফের একটা ফিনান্সিয়াল গোল সাকসেস থেকে, সেই জায়গাটা আপনি পৌঁছাতে পারেন। এবার আমরা দেখে নিই যেটা আপনি বলছিলেন, ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন যেটা একটু জাস্ট ছোট্ট করে বুঝে নিই। এটা হচ্ছে কি বলতে, অ্যালাইনমেন্ট, মানে মনের সাথে আমরা যেটা লক্ষ্য, মানে আমাদের ধরুন আমরা যেটা চাইছি, আমাদের লাইফে অনেক কিছু গোল থাকে, অনেক কিছু লক্ষ্য থাকে। যেমন কি আমাদের খুব উদাহরণ দিয়ে বলছি, নিজের একটা বাড়ি করবো, আমার ছেলে মেয়েদের একটা খুব ভালো পড়াশোনা হবে, এডুকেশন হবে, আমি তাকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবো, এরকম একটা থাকে। এছাড়া আমরা অনেক বিদেশে ঘুরতে যাব, আমার একটা ভালো ব্যাংক ব্যালেন্স থাকবে, অনেক মানুষ আমাকে এ করবে, তো এরকম অনেক কিছু থাকে। তো এই ব্যাপারগুলো করতে গেলে যেগুলো আমি চাই সেগুলো লাইফে, তার সাথে এটা আমার হচ্ছে ভাবনা বা আমার এটা, তো সেখানের সাথে আমার যে অ্যাকশনস, এগুলোকে একটা সারিবদ্ধ অ্যালাইনমেন্ট করার ব্যাপারটাকে, এটাকে ম্যানিফেস্টেশন বলে। আপনি যেটা বারবার ভাবেন সেটাই আপনার মস্তিষ্কের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকে। এই ম্যানিফেস্টেশন প্রসেস একটা আপনার। এবং একটা সবথেকে বড় মজার ব্যাপার, আমরা যখন নেগেটিভ ভাবতে থাকি, মানে এটা খারাপ হচ্ছে, এটা খারাপ হচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি যখন সারাদিন আমাদের মনে এবং আমাদের থটস প্রসেস যেটা হয়, আমাদের সারাদিনেতে যা চিন্তা, সেখানে ক্ষেত্রে আমাদের 90% থটস আছে নেগেটিভ থটস, এবং সেখানে ক্ষেত্রে পজিটিভ থটসের সংখ্যা কম। তো এই নেগেটিভ থটসটা বারবার ধরে শরীরের মধ্যে যখন ঘুরতে থাকে, আমার অ্যাকশনসে এবং সবকিছুর মধ্যে তার রিফ্লেকশন হয়। তাহলে আমরা এই সাইকেলটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে আমার মনের মধ্যে থেকে এই নেগেটিভ থটসটাকে বার করতে পারি, আমরা জেনে নেবো যে সায়েন্স কি বা এর প্রসেসটা কি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। আমার মাইন্ড আর আমার অ্যাকশন, সহজ কথা, আপনি যেটা বিশ্বাস করেন এবং তার জন্য যেটা কনসিস্টেন্ট অ্যাকশন নেন, জীবনে তার সফল হওয়ার সম্ভাবনা অনেকভাবে বেড়ে যায়। এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে ব্রেন, আমাদের মাথা, আমাদের বিহেভিয়ার, মানে আমাদের অভ্যেস এবং আমাদের অ্যাকশন, আমরা যেটা করছি সেটার একটা প্রোগ্রামিং। এবং এই প্রোগ্রামিংটা কিন্তু আমরা আমাদের লাইফে করতে পারি, যাতে ভবিষ্যতে আমাদের লাইফের এই ব্যাপারগুলো কিন্তু সহজে আমরা করতে পারি। মানি ম্যানিফেস্টেশনটা কি এটা জেনে নিন। কি কি আছে এটা? প্রথম হচ্ছে বেটার ইনকাম। ধরুন আজকে সাপোজ আপনি একটা জায়গায় কাজ করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি চাইছেন এটাকে আরো বেটার করে করতে, বা এর সাথে একটা পার্ট টাইম জব শুরু করতে পারি করতে। তো এই জায়গাটাতে আপনি এই পার্টটাতে যখন আপনি এই ম্যানিফেস্টেশন পার্ট শুরু করবেন, আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য আসতে শুরু করবে, বিভিন্ন রিসোর্স থেকে। যেমন আজকে সাপোজ কথার কথা বলছি, আপনারা যারা এখানে প্রোগ্রামটা দেখছেন, বাইরে অনেক মানুষ আছে পশ্চিমবঙ্গে যারা এই প্রোগ্রামটা দেখছে না, কিন্তু আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করেছেন প্রোগ্রামটায়, এবং এই অ্যাট্রাক্ট করেছেন বলে কিন্তু আপনারা এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছেন, কারণ আপনার মন থেকে চাইছেন কোনো না কোনো জায়গায় আপনি আপনার এই পরিস্থিতি থেকে বেরোতে। যদি আমি যদি আপনার সাথে একমত হই, খালি চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন যে আপনারা চান আপনার যে পরিস্থিতি আছেন তার থেকে বেটার পজিশনে আসতে, নিজের লাইফে একটা বেটার জায়গায় পৌঁছাতে। যদি আপনারা এটা সত্যি করে চান, তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন যে আমরা সত্যি করে চাই, ইয়েস আমি লাইফে একটা জায়গায় পৌঁছাতে। তো কাইন্ডলি এটাই আপনার সিগন্যাল, যেটা আপনারা এখানে দেখছেন, এটা একটা ফার্স্ট স্টেপ, যেটাতে আপনারা ভাব দেওয়া শুরু করেছেন যে আমরা চাই। তার জন্য এই প্রোগ্রামটা দেখুন, আজকে সকাল দেখুন, আজকে কাজের দিন, মঙ্গলবার, আমরা উইকডেজে প্রোগ্রাম করি সন্ধ্যে 7টায়। অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি থেকে ফিরতে পারেনি, রাস্তায় আটকে গেছে, কোনো কারণে অনলাইন নেটওয়ার্ক নেই, কিন্তু আপনারা এত কিছু প্রতিবন্ধকতার পরেও কিন্তু ছেড়ে দিয়ে আপনারা কিন্তু এই প্রোগ্রামটা দেখছেন।
তো এটা এটা প্রমাণ করে যে আপনারা কিন্তু সিরিয়াস। তো আমি আমি এটাই আপনাদের বলতে চাইছি, এটা ফার্স্ট স্টেপ। তারপর যখন আমরা লার্ন শুরু করবেন, প্রসেসে ধাপে ধাপে আমাদের সাথে থাকবেন, নেক্সট 6 মাস 9 মাস 1 বছর দেখবেন অনেক জিনিসটা আপনাদের কাছে আরো ক্ল্যারিটি চলে আসবে। সেকেন্ড হচ্ছে ডেট ফ্রি লাইফ। আমাদের জীবনের যা যা ধার আছে, যেমন আজকে সাপোজ ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, আমাদের কি বলে হাউজিং লোন, তারপর আমাদের এডুকেশন লোন, পার্সোনাল লোন, আমাদের বন্ধুদের কাছ থেকে নেওয়া লোন, আত্মীয় স্বজন থেকে নেওয়া লোন, এরকম বিভিন্ন লোনের চক্করে আমরা কিন্তু বিভিন্নভাবে ইয়ে থাকি। তো এটার থেকে আমাদের নিজেদেরকে মুক্ত হবে। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন, এবং তার সাথে আমাদের যে সমস্ত টানাটানি চলছে অভাবের জায়গা থেকে আমার নিজের থেকে প্রাপ্তির সম্ভাবনা, মানে আমি মাথায় নিশ্চিত যে আমি একটা টেনশন ফ্রি লাইফ লিড করি। আমি আমার প্রথম সেশন দেখেছিলাম, এই সেশনটা আমরা প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, আমাদের পরে আবার দেখাবো আমাদের ভারতবর্ষতে কোন জায়গায় আছে, কেন আমরা মানি ইয়েতে আমরা কেন মিস্টেক করি, এবং তার থেকে সলিউশন উপায় আমরা এই যেগুলো দেখাচ্ছি এখানে আপনাদের এই ধাপের পরে আমরা সলিউশনেও আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আমরা এখন থেকে আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন কিভাবে এই প্রথম এখান থেকে বেরোনোর প্রথম ধাপটা নিতে পারেন, এবং আপনাদেরকে পুরো হ্যান্ড হোল্ডিং আমরা করবো। আপনারা থাকুন আমাদের সাথে। কিভাবে এটা ওয়ার্ক করে আপনাদের দেখাচ্ছি, মানে এই জিনিসটা আপনাদের বললাম মানি কিভাবে অ্যাট্রাক্ট করতে পারে, এটা এটা কিছু স্তর আছে কিভাবে কাজ করে। প্রথম হচ্ছে থটস, আপনার চিন্তা। আপনি যখন কোনো কিছু নেগেটিভ ভাবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে, মানে আপনার ভেতরে যে এটা আছে মন আছে সেখানে কিন্তু এটা আছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডের থট প্রসেসটাকে আপনাকে বুঝতে হবে যে এটাকে আমি নেগেটিভ ভাবছি না ইয়ে ভাবছি, এবং আপনার সারাদিনে যে এত থটস আসছে এটা একটা সাইকেল। যখন নেগেটিভ আসতে থাকে নেগেটিভের সাইকেল আসতে থাকে, যখন আমরা পজিটিভ ভাবতে থাকি এটাই পজিটিভ। তো এইটাকে প্রসেসিং করা এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় স্তর হচ্ছে বিলিভ, আপনি কি বিশ্বাস করেন। মস্তিষ্ক আপনার যে ব্রেন সেটা সবসময় না এভিডেন্স খোঁজে, এবং যখনই আপনি বিশ্বাস করতে শুরু করবেন না আমি পারবো, আমার দ্বারা হবে, আমি নতুন অপরচুনিটি ক্রিয়েট করব, ঠিক আছে, আমার পক্ষে সম্ভব, আমি এটা করতে পারবো। তো এই যে ব্যাপারটা আপনার নিজের প্রতি সেলফ বিলিভ, এটা কিন্তু এই ম্যানিফেস্টেশনের পার্টে নিজেকে ইয়ে করে। এটা একটা বড় পার্ট। প্রথম হচ্ছে তাহলে ফার্স্ট হলো থটস, সেকেন্ড হলো বিলিভস, থার্ড হচ্ছে ইমোশনস। ইমোশনস হচ্ছে ধরুন আজকে টাকা নিয়ে সবসময় আমাদের মনে বিভিন্ন ধরনের ভয় উদ্বেগ থাকে, আমরা এবং এই উদ্বেগ থাকার জন্য আমরা প্রচুর ভুল সিদ্ধান্ত নিই। আপনাদের একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলছি। আজকে ধরুন এই যে ডিয়ার লটারি, আজকে পশ্চিমবঙ্গের ডিয়ার লটারি কাটে, আপনাদের একটা তথ্য দিই, তার মধ্যে 90% লোক, 95% লোক যারা ওই লটারি টিকিট কাটে, বিশেষত গ্রামের দিকে আছে, শহরে তো আমাদের কাটে, এখানেতে 95% লোক যারা কাটে তাদের দৈনিক আয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এবং তারা সারাদিনে তার ইনকামের 50%, 60%, 70%, এমনকি বাইরে থেকে ধার করেও তারা কিন্তু দিচ্ছে। তার কারণ কি, সে ভাবছে বোধহয় আমি যদি এটা থেকে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এটাতে সাকসেসের রেট কত, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। একটা ডিএল লটারি কেটে আপনার 1 কোটি টাকা বা 50 লাখ টাকা লেগে যাওয়ার চান্স কত, 0.001%। তাহলে আমরা কিন্তু কোথায় কাজ, আমার মধ্যে ইমোশনটা কাজ করছে, আমরা ভয়তে ভাবছি যদি এটা করে যায় তাহলে কিন্তু আমার জীবনের সমস্ত কিছু প্রবলেম একদিনে সলভ হয়ে যাবে। একদম একদম 0.00001%। কিন্তু এটা ম্যাজিক 0.001% মধ্যে আপনার থাকার চান্সেস নেই ওই পয়েন্ট ওই রকমই, মানে হলে ডাকলো একজন, কিন্তু আমাদের 99,99,000 লোকের ক্ষেত্রে সেটা হবে না। তো সেখানে ক্ষেত্রে চান্সেস যেখানে কম, তাহলে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাতে আমাদের চান্স বেশি। তো আপনারা জানতে চান, তো যদি জানতে চান যে যেটাতে চান্স বেশি বা যেটাতে আপনারা শিওর সাকসেস যদি হয়, তাহলে আপনি একটুখানি চ্যাট বক্সে ইয়েস লিখুন, হ্যাঁ আমরা জানতে চাই ইয়েস বলে, যে আমরা যেটাতে চান্স আছে শেখার বা জানার বা সাকসেস হওয়ার, তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। তো আমরা এখানে ক্ষেত্রে যেটা আমরা শিখে নেবো এখানে কিভাবে আমরা যে জায়গাটা করতে পারি। আর ফোর্থ স্টেপ হচ্ছে অ্যাকশন। দেখুন আজকে আমরা যাই আলোচনা করি, আপনার প্রোগ্রামটা দেখলেন, তারপর যখন রাত্রিবেলা আপনার বাড়িতে ইয়ে করবেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন, পরের দিন সকালে উঠে সব ভুলে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আপনাদেরকে হেল্প করার জন্য এর পরের প্রোগ্রামে কিছু অ্যাকশন স্টেপ দেবো। আপনারা যদি সেই অ্যাকশন স্টেপতে নিজেকে পার্টিসিপেট করেন, তাহলে কিন্তু আজকের প্রোগ্রামের পরে আপনারা ভুলে যাবেন না। এই প্রোগ্রামে আপনার প্রথম পথ চলা আজকে শুরু হলো, শেষ হলো না, এরপর থেকে ধাপে ধাপে আপনার শুরু হলো, এবং আমরা আপনাকে গাইড করবো স্টেপ বাই স্টেপ কিভাবে এই ধাপে ধাপে চলাটা আপনি একদম শেষ পর্যন্ত আপনার যা যা গোল আছে সেখানে পৌঁছাতে পারেন। তো এটা কিন্তু শুরু, এবং এই অ্যাকশনটা যদি আপনি নেবেন, তবে কিন্তু ভাবনা আর অ্যাকশন এই দুটো অ্যালাইনমেন্ট হয়, তবে কিন্তু এই জায়গাটা হয়। তো এই জায়গাটা যদি আপনার একমত হন, তাহলে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন, আমি তারপরে জায়গায় যাচ্ছি। কারণ এই ব্যাপারটা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু ব্যাপারটা অ্যাকশনে আরো সহজ হয়ে চলে আসে। শুধু যেটা বলতে যাচ্ছিলাম, শুধু অ্যাফার্মেশন করলেই টাকা আসবে না, মানে আমি যদি ভাবি যে টাকাটা হ্যাঁ বললাম আসবে না, আমাকে কিন্তু তার জন্য অ্যাকশন স্টেপ নিতে হবে। আমরা দেখে নেবো এখানে কি কি অ্যাকশন স্টেপ আমরা লাইফে নিতে পারি, যেখান থেকে আমাদের কাছে আসতে পারে। কি কি দেখে নিই অ্যাকশন স্টেপ। আপনারা জানতে চান তো কি কি অ্যাকশন স্টেপ, কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন আপনারা যদি জানতে চান যে কি কি করলে অ্যাকশন স্টেপ গুলো আসতে পারে। একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকুন। প্রথম হচ্ছে অ্যাকশন স্টেপ হচ্ছে স্কিল বিল্ডিং।
একটা আপনাকে স্কিল বিল্ডিং করতে হবে, যেখানে ক্ষেত্রে ধরুন সাপোজ কথার কথা বলছি, স্কিল বিল্ডিং ধরুন আপনার একটা প্রফেশনে আছেন, সেখানে ক্ষেত্রে আপনি করছেন, এবার আপনি একটা পার্ট টাইম কোনো জব করতে পারেন, ধরুন আপনি কোনো মোবাইল রিপেয়ারিং বা অন্য জব বা কোনো সফটওয়্যার ইয়ে বা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন বা এরকম বিভিন্ন, যেটাতে আপনার মনে হয় যে ওইটা ছাড়াও একটা পার্ট টাইম আপনি এখান থেকে ইনকাম তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের স্কিল, যার জন্য আপনার যে এনার্জি এবং এর ভাবনাতে আপনি একটা স্কিল বিল্ডিং এর জন্য দিলেন, সেখানে শিখে আপনি একটা এক্সট্রা ইনকাম বা আপনার প্রফেশনেই আপনি স্কিল বিল্ডিং এর জন্য শিখলেন, আপনার প্রফেশনটাকে অন্য লেভেলে যেখানে আপনি জব করছেন এর থেকে বেটার অপরচুনিটি ক্রিয়েট করা যায়। তো এটা একটা পার্ট যেটাতে কিন্তু স্কিল বিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং আজকে দেখে নেবেন যে কোনো আজকে ধরুন আজকে আপনার বাড়ি যখন রিপেয়ারিং হয়, দুই ধরনের লেবার কাজ করে, একটা স্কিল লেবার, একটা আনস্কিল লেবার। দেখবেন আনস্কিল লেবারের পার ডে যেটা ডেলি ওয়েজেস সবসময় বেশি হয় যারা আনস্কিল লেবারের থেকে। আপনি যদি আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে ধরে লিখুন। আপনাদের যারা বাড়িতে বা এতে যারা কাজ করে, যারা স্কিল লেবার মানে যারা জানে, তাদের ক্ষেত্রে তাদের ডেলি ওয়েজেস মানে তারা ডেলি যে টাকাটা পায় তাদের রোজ, সেটা অনেক বেশি যারা আনস্কিল লেবার তাদের থেকে। তার কারণ হচ্ছে স্কিলটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর আপনার ইনকামের জন্য। অর্থাৎ আমাকে কিন্তু ইনকামটা শিখতে গেলে স্কিল বিল্ডিং করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে বাজেটিং। আপনাদেরকে দেখাবো এখানে বাজেটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা কারা কারা এখানে যারা আছেন, এখানে আমরা 124 জন পার্টিসিপেন্ট এখানে দেখতে পাচ্ছি, কারা কারা আপনারা আপনাদের রোজের খরচ লেখেন? একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন। একটু পার্টিসিপেট করুন যে কারা কারা আপনারা আপনাদের রোজের সারাদিনের যে খরচা, আপনার ফ্যামিলি এক্সপেন্সেস লেখেন। একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন, একটু পার্টিসিপেট করুন। কয়েকজন লিখেছেন? লিখবো, শুরু করেছি। আচ্ছা, মানে এখনো শুরু হয়নি। আমি আপনাদেরকে শুরু যাতে করতে পারেন তার জন্য আপনাদের প্রসেস দিয়ে দেবো, যাতে আপনার পরবর্তীকালে সুবিধা হয় এবং আপনি করতে পারেন। এবং যেগুলো দেবো প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্রোগ্রামের পরে আমাদের যে ফর্মটা পাঠাবো একটু ফিল আপ করে দেবেন, এবং ওই যে টোটাল যেভাবে এগুলো করতে পারেন তার সমস্ত ডিটেল আপনাকে মেলে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। এটা পুরো ফ্রিতে। আপনারা এগুলোকে করে কাজ করবেন, এবং তারপরে যদি আমাদের টিমের কোনো হেল্প লাগে অবশ্যই আপনাদেরকে জানাবেন, আপনাকে হেল্প করে দেবো। এই জিনিসগুলো শিখতে হবে, তবেই কিন্তু আমরা করতে পারবো। থার্ড হচ্ছে ইনকাম গ্রোথ। আমরা যে ইনকামটা করছি, কিভাবে আমি যেখানে কাজ করছি সেটা তার ইনকামটা বাড়ানো যায় বা অন্য স্কিল ডেভেলপ করে পার্ট টাইম একটা নতুন ইনকাম করা যায়, এটা আমাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। ফোর্থ হচ্ছে সেভিং। আমি যে ইনকাম করছি 50-30-20 রুল। আমার কাছে যে টাকাটা আসছে তার 50% আমার যা যা এক্সপেন্স আছে, ফ্যামিলি যেগুলো এমার্জেন্সি সবকিছু মিলিয়ে 20% আমার সেভিং এ রাখতেই হবে, বাকি 30% হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমার কাছে টাকাটা আসছে, আমি কি আমার মিনিমাম 20% কে সেভ করছি, এটা আমাকে কিন্তু ক্ল্যারিটি আসতে হবে। এবং এটা করার জন্য আপনাদেরকে আমি হ্যান্ড হোল্ডিং করবো। ইনভেস্টিং, এবং এরপরে হচ্ছে কোথায় যে আমি আমার কাছে সেভিং করছি সেটা কোথায় কোথায় করছি, কোথায় করলে সব থেকে বেস্ট আসতে পারে এবং আমার ফিউচারের সমস্ত গোলগুলোকে ফুল করতে পারে। অনেক কিছু জিনিস আছে যেটা আমাদেরকে আমরা না জানার জন্য, অজ্ঞতার জন্য, ভুলের জন্য অনেক সময় আমরা চিট ফান্ড সেই অনেক কিছু জায়গায় প্রচুর টাকা হারিয়েছি ঠিকঠাক অজ্ঞতার জন্য, বেশি লোভে। তো এরকম প্রচুর জায়গা হয়তো আমাদের কাছে একটা ক্ল্যারিটি দরকার যে আমরা যখন কিছু করবো সেখানে কিন্তু আমার রাস্তাটা ঠিক আছে কিনা। রাস্তা যদি ঠিক থাকে, স্পিডেরটাতে কোনো ম্যাটার করে না, হয়তো সময় একটু 1 বছর কম বা বেশি লাগবে, কিন্তু যদি ডিরেকশন ঠিক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের গোলে পৌঁছাবোই। আপনি যদি আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে এস বলে লিখুন যে আমার যদি ডিরেকশন ঠিক হয় তাহলে কিন্তু আমরা ঠিকভাবে আমরা যে জার্নিতে গিয়ে পৌঁছাবোই। একটু কাইন্ডলি চ্যাট বক্সে পার্টিসিপেট করুন। এবার আমরা সায়েন্সটা বুঝে নিচ্ছি। আপনাদেরকে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো আপনার অনেক জায়গায় মনে হতে পারে তো এটা একটা গল্প, কিন্তু এটা গল্প না, এর পিছনে সায়েন্সটা বুঝে নিন, বিজ্ঞান কি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি যেটা বলছি যে মানিকে অ্যাট্রাক্ট করে যে এর পিছনে আমাদের ভেতরে নিউরো সায়েন্স বা কি কি আছে সেটা আমরা জেনে নিচ্ছি। দেখুন, আমাদের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, আরএএস বলে এটাকে, একটা ফিল্টারিং সিস্টেম আছে, সেটা শুধু আমাদের পছন্দের বিষয়টাকে ফোকাস আনে। যখন আপনার কাছে টাকা উপার্জনের সুযোগটাকে ফোকাস থাকবে, আপনার মাথার মধ্যে প্রতিনিয়ত থাকতে থাকতে আমি কিভাবে ডেভেলপ করবো নিজেকে, আজকের আমি 2026-2030-এ গিয়ে একটা অন্য আমি, আমার অনেক ডেভেলপড আমি। তো তখন কিন্তু আপনার মাথা আপনাকে ডিরেকশন দেবে আরো ডেভেলপ করতে। আপনি আজকে আপনাকে যেমন সিম্পল বললাম না, আপনি যে প্রোগ্রামটা দেখছেন, আপনার মানি ম্যানেজমেন্টের প্রোগ্রাম আপনি ফেসবুকে দেখেছেন, দেখে আপনার সেখানে ফর্মটা ফিল আপ করেছেন, হোয়াটসঅ্যাপে এসেছেন, সেখানে আপনাকে লিঙ্ক পাঠাতে ঢুকেছেন। এই এত লোকের মধ্যে পশ্চিমবঙ্গের এই আপনারা 118 জন যারা আপনার প্রোগ্রামটা জয়েন করেছেন, আপনাদের মাথার মধ্যে কিন্তু কোনোভাবে এই জায়গাটা রয়েছে যে আপনারা চান এটাকে আপনাদের নিজের লাইফকে করতে। যদি আপনারা আমার সাথে এক কথা খালি চ্যাট করতে লিখুন, এটা কিন্তু আমাদের ব্রেন থেকে একটা আসে, সিগন্যাল আসে, এটা আমরা কিন্তু যখন সিরিয়াসলি কোনো কিছু জিনিস চাই। সেকেন্ড হচ্ছে প্লাস্টিসিটি অ্যান্ড ওয়্যার সুইচিং। মস্তিষ্ক প্রতিনিয়ত নিজেকে রিওয়ার করতে পারে। বারবার আর্থিক শৃঙ্খলার কথা বললে ব্যবহারে ইতিবাচক, যখন আমরা দেখুন আমি ব্যবহারে ইতিবাচক, এটা শৃঙ্খলার কথা বলছি না, আর্থিক শৃঙ্খলা। এই শৃঙ্খলার কথা বলতে গিয়ে আজকের জেনারেশনে যেটা হয়, দেখুন আমরা যারা এখানে আছেন, যারা এখানে যারা পার্টিসিপেট করছেন, একটু জেনে নি যারা
মানে 40 বা তার উপরে যারা আছেন একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন, মানে যারা আগের জেনারেশন একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। কারা কারা আপনারা আছেন যারা 40 অ্যান্ড অ্যাবভ যারা আছেন, আর যারা যারা একটুখানি 40-এর নিচে আছেন মানে 20, 25, 30, তারা একটুখানি চ্যাট বক্সেতে কি বলে ইয়েস বলে লিখুন। ঠিক আছে, যেটা আমার যেটা 39, আচ্ছা ঠিক আছে ওকে। ব্যাপারটা হচ্ছে যে আগেকার দিনে দেখবেন আপনার, আমাদের ক্ষেত্রে আমার নিজেরও তাই, আমার বাবা মা বা বাবা বিশেষ করে দেখেছি বেধড়ক খেলাতো পড়াশোনা না করলে, স্কুল থেকে দেরি করে আসলে। ঠিক আছে, স্কুলের টিচাররা, আমার যতগুলো টিচার আছে কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা জমের মতো ভয় পেতাম। ঠিক আছে, স্কুলেতে সমস্ত পড়াশোনা করে নিয়ে যেতাম, সেখান থেকে করে নিয়ে যেতাম। আমাদের লাইফে একটা ডিসিপ্লিন ছিল। আজকের জেনারেশনে, আমি কারো জেনারেশনে ভুল দিচ্ছি না, সিস্টেম সঙ্গে তৈরি হয়ে গেছে। আজকের দিনে ছেলে মেয়েদের গায়ে হাত দেওয়া যায় না। আজকে স্কুলের টিচারদেরকে তার জন্য পানিশ হয় এবং তার জন্য ভয়ে কোনো কিছু কেউ ইয়ে করে না। তো সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু যে পুরোনো জেনারেশন, যারা আগের জেনারেশন ছিল, তারা কিন্তু ওই যে শৃঙ্খলাটা যেটা বাবা মা বা টিচার থেকে পেয়েছিলাম, আমাদের লাইফে অনেক ভ্যালু অ্যাড করে, যেটা আমরা পরে বুঝতে পেরেছি। আজকে এখন বুঝতে পারি যে না, আমার বাবা মা টিচার ঠিক করেছিল। এটা যদি আপনারা আমার সাথে একমত হন, গাইজ চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন যে যে ডিসিপ্লিন বা যে জিনিসটা আগেকার দিনে আমাদের টিচাররা যেটা করেছিল, যেটা আজকের দিনে আমাদেরকে ম্যাক্সিমাম স্কুলেতে কিছু গায়ে হাত দেয় না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে টিচারদের কাছে অ্যাকশন নেওয়া হয়। একটা সময় ছিল যেখানে ক্ষেত্রে কিন্তু সেটা আমরা করতাম, যে ডিসিপ্লিনটা কিন্তু আমাদের লাইফে একটা ভ্যালু অ্যাড করছে। অতএব এই ডিসিপ্লিনটা কিন্তু আমাদের লাইফে একটা বিশাল বড় একটা চেঞ্জেস আনে, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। সেলফ ফুলফিলিং প্রফেসি, আপনি যা মনে প্রাণে বিশ্বাস করবেন, আপনার অবচেতনে আচরণের সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, জয় নিশ্চিত করবে। আপনি যেটা ভাবতে থাকবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে ধীরে ধীরে আপনাকে সেটা নিয়ে, এটা পুরোটা কিন্তু সায়েন্স। এবং এটা কিন্তু আমাদের ভেতরে আমাদের দুটো মাইন্ড থাকে, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে, সেটা আমাদের যে পার্টটা, তাতে কিন্তু আপনাদের আমাদের থট প্রসেসের ম্যাক্সিমাম, আমাদের পুরো স্ট্রাকচারাল যে ডেটা আপনি আমরা সাবকনসিয়াস মাইন্ডে তৈরি করে। আপনি আপনার অবচেতন মনে কি ভাবেন, এবং অবচেতন মনে ভাবনা থেকে আপনার সারাদিনের যে থটস আসে না, ম্যাক্সিমাম দেখবেন আপনি যদি ভাবেন নেগেটিভ আসছে না পজিটিভ আসছে, আপনি প্রশ্ন করে বুঝতে পারেন এটা কিন্তু সব সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। আপনি সাবকনসিয়াস মাইন্ডে যেটা ফিট করবেন, সেটাই আপনার কাছে আসবে। এটাই প্রসেস এবং এটাই সায়েন্স। এটা আপনাকে পাঠিয়ে দেওয়া পরে সায়েন্স পুরো এটার ম্যানিফেস্টেশনের পেছনে কি বিজ্ঞান বৈজ্ঞানিক কি প্রসেসটা। বিলিভ, অ্যাকশন, রেজাল্ট, রিইনফোর্স বিলিভ। এই বিলিভ সিস্টেমটাকে সাইকেল। এবং যখন হয় কি, আমরা যে কোনো সিস্টেমে আমরা জানি যে জায়গায় আছি না কেন, যে জায়গা থেকে, সেখান থেকে যদি আমি আবার ওই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার বিলিভ সিস্টেম। আজকে দেখবেন ম্যাক্সিমাম যারা জীবনে বড় সাকসেসফুল লোক, যারা ফেলিওর থেকে, আজ অমিতাভ বচ্চনকে দেখেছি, অনেককে দেখি যারা একদম জিরো কেন মাইনাস থেকে গিয়ে আবার ঘুরে এসে আবার ওই জায়গায় তৈরি করেছেন। দ্যাটস বিলিভ সিস্টেম। ওই জায়গা থেকে তাকে ইয়ে করেছেন। আমি নামটা বললাম কারণ আমরা তাকে রিকালেক্ট করতে পারবেন। অনেকেই এরকম আছে যারা কিন্তু ওই জায়গা থেকে তুলে এসে বেরিয়েছে, তার বিলিফ সিস্টেমে একদম গ্রাউন্ড লেভেল থেকে, একদম নিচে জায়গা থেকে, মাইনাস থেকে শুরু করেছে। তার কারণে যে বিলিফ সিস্টেম, সে বুঝতে পেরেছে যে আমি পারবো। এবার আমরা স্টেপ বাই স্টেপ মানি প্রসেস, ম্যানিফেস্টেশন মানি জেনে নেবো। আপনারা কারা কারা এটা স্টেপ বাই স্টেপ মানি ম্যানিফেস্টেশন মি বলে লিখুন, যে স্টেপ বাই স্টেপ আমরা এটা জিনিসটা প্রসেসটা কি হতে পারে একটুখানি জানতে চাই, কাইন্ডলি একটু চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন। কারা কারা আপনারা জানতে চান। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে মানি ম্যানিফেস্টেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিয়ার গোল। ক্লিয়ার গোল কি? এই যে আমরা বলি না আমার প্রচুর টাকা চাই, অনেক টাকা চাই, এটা নয়। একদম ক্লিয়ার গোল চাই, মানে 3 বছরে 10 লাখ টাকা চাই, ইনভেস্টমেন্ট ফান্ড চাই। আমার বাচ্চার জন্য 15 লাখ টাকা চাই, আমার একটা বাড়ি বানাবো তার জন্য 30 লাখ টাকা চাই। এরকম ক্লিয়ার রিটেন গোল চাই, যেটা আপনার, এবং আপনি ভাবছেন আমার কাছে তো টাকা নেই, আমি এসব লিখে কি করবো। ঘটনা হচ্ছে সায়েন্স এটা বলছে ম্যানিফেস্টেশনে আপনি যখন লিখতে শুরু করবেন এবং লিখে এটাকে যখন বারবার ধরে সেটা দেখবেন আপনার ডায়েরিতে লেখা, এটা আপনাকে রিঅ্যাফার্ম করবে, আপনাকে সেই দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করবে। আপনার ভাবনা, আপনার থট প্রসেসকে সেদিকে অ্যালাইন করতে শুরু করবে। অতএব আপনি যেখানেই থাকুন না কেন, আপনার ইনকাম আজকের দিনে যে প্রোগ্রামটা দেখছেন যাই থাক না কেন, আপনি সেখান থেকে যে জায়গায় পৌঁছাতে চান, দেখুন আজকে আপনি যে প্রোগ্রামটা দেখছেন কোথায় পৌঁছাতে চান, সেটা আপনার সাথে কথা না বললে আমরা বুঝতে পারবো না। কারণ এখানে আপনাদের প্রত্যেকের আলাদা প্রফেশন, আলাদা জায়গা থেকে এসেছেন, আলাদা ব্যাকগ্রাউন্ড, আলাদা প্রত্যেকে। তো এখানে থেকে আপনি যে পৌঁছাতে চান, এই ব্যাপারে আমাদের টিম এন্টারলি আপনাকে হেল্প করবে। কোথায় পৌঁছাতে চান, কিভাবে পৌঁছাতে পারবেন, তার জন্য কি কি স্টেপ প্রসেস হবে, এই পুরো ধাপটা কিন্তু ক্ল্যারিটি চাই। যখন আপনি ক্ল্যারিটি হয়ে যাবে এবং আপনি গোলগুলো লিখতে শুরু করবেন, এরপরে আমরা এখানে কিভাবে পৌঁছাতে পারি তার রাস্তা দেখুন। আজকে আমরা আপনাকে খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন অন্ধকার ইয়েতে রাস্তায় দেখুন, যদি কোনো ইয়ে টু হুইলার বা ফোর হুইলার নিয়ে রাস্তায় যাই, আমরা কিন্তু একদম সামনের 10 কিলোমিটার দেখতে পাই না। কতটুকু দেখতে পাই? সামনের 1 কিলোমিটার দেখতে পাই বা হাফ কিলোমিটার দেখতে পাই, যতটুকু আমার ওই আলোটা যাচ্ছে। যত আমরা আস্তে আস্তে এগোতে থাকি, আলোটাও সামনের দিকে এগোতে থাকে। আমাদের পথ চলাটা তাই। আজকে কিন্তু আমরা হয়তো এখনই বুঝতে পারবো না যে আমার এই যে জায়গাটা কবে পৌঁছাবো, কখন পৌঁছাবো, কিন্তু যে জার্নিটা শুরু করি তাহলে কিন্তু আমরা ওখানে পৌঁছাবোই, যদি আমার ডিরেকশনটা ঠিক থাকে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে যেটা আবার বলছিলাম, রাইট ডাউন ইওর গোল। আপনি আপনার লক্ষ্য ডায়েরিতে লিখুন
তার মধ্যে দুটো জিনিস লিখতে হবে, একটা শুধু গোল লিখলে হবে না, উইথ ডেডলাইন এবং তার সাথে কত অ্যামাউন্ট। মানে ধরুন সাপোজ এক্সাম্পল দিয়ে বলছি যে আপনি ধরুন চাইছেন আমার একটা বাড়ি করব আজ থেকে 5 বছর বাদে, তার জন্য 30 লাখ টাকা খরচা হবে, আমি বর্ধমানে করতে চাই, বা আমি মেমারিতে করতে চাই, বা আমি হাওড়া সড়কে করতে চাই। আপনি যেখানে করতে চান সেখানে কত টাকা ভ্যালুর বাড়ি করতে চান, কবে করতে চান, তার ডেট, তারিখ, এবং ইভেন যদি মনে করেন যে আপনি আপনার বিবাহবার্ষিকীর দিন করবেন, আপনার জন্মদিনের দিন করবেন, আপনি সেই দিনে তো সেটা করতে পারেন, আপনাকে সেটা এটা একদম রিটেন, এটা ক্লিয়ার আপনার লেখা থাকে। থার্ড পয়েন্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। দেখুন ভিজুয়ালাইজেশন প্রসেসটা এটা একটা প্র্যাকটিসিং আর্ট। এটা যারা ধরুন ইয়ে করে, যারা ধ্যান করে বা যারা মেডিটেশন করে বা করে, তারা এই ক্ষেত্রে পুরো ব্যাপারটা এটা প্র্যাকটিসিং এ যখন আপনি যখন সকালবেলা যদি ঈশ্বরের প্রার্থনা করেন বা যখন আপনারা বসেন, তখন যদি চোখ বন্ধ করে 3 থেকে 5 মিনিট আপনার নিজের সম্বন্ধে ভাবেন এই জায়গাটাতে, যে আমি আস্তে আস্তে এই জায়গা থেকে বেরোচ্ছি, আমার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, আমি আরো উন্নতি করছি, আরো উন্নতি করছি, আরো উন্নতি জায়গায় পৌঁছাবো। তো এটা একটা বড় ব্যাপার যেটা ভিজুয়ালাইজেশন হয়। একটা জিনিস আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন আমরা মন্দিরে যাই, দেখুন আজকে সাপোজ আপনারা বুঝতে পারবেন, মানে এটা এক্সাম্পলটা আপনাদের খুব ক্লিয়ার হবে। আমাদের মন্দিরেতে দেখবেন একটা খুব পজিটিভ অরা থাকে, মানে ওখানটা মনে হয় যেন আসলে খুব মেনটা ফ্রেশ হয়ে যায়। আপনি যদি মনে হয় কাইন্ডলি চ্যাটটা দিয়ে বলে দিন, আমি আপনার কারণটা বোঝানোর চেষ্টা করি, এর পিছনে সায়েন্স দেখ। যে আপনার মন্দিরে যখন যাই তখন আমাদের মনে হয় যেন বেশ রিফ্রেশ লাগে, বা মনে হয় যেন আমি বেশ এনার্জেটিক, বা মনে হয় যেন বেশ আমার বেশ ভালো লাগছে। কাদের কাদের মনে হয় একটুখানি লিখুন, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে একটু পার্টিসিপেট করুন এখানে। এটা কারণ হচ্ছে, তার কারণ বলছি, এটার পিছনে সায়েন্স হচ্ছে, যখন আমরা মন্দিরে যাই তখন আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা সবসময় ওখানে পজিটিভই ভাবি, এবং পজিটিভ ভাবি বলে মন্দিরের ভেতরে যত লোক আছে 25, 30, 40, 50 জন, প্রত্যেকের যে থট প্রসেস সেটা কিন্তু একটা পজিটিভ অরা তৈরি করে, যার জন্য কি হয় মন্দিরের ভেতরে কিন্তু দেখবেন ওই রকম। ঠিক উল্টোটা বলছি আপনাকে, যখন আপনারা একটা হসপিটালে যাবেন বা একটা শ্মশানে যাবেন, দেখবেন ঠিক তার উল্টোটা, ওখানে একটা নেগেটিভ অরা, কারণ ওখানের মানুষগুলো কিন্তু ওরকম ভাবছে। তো এটা একটা বড় ব্যাপার যেটা কিন্তু আমাদের এখান থেকে ইয়ে করা, তো এটা একটা বড় পার্ট যেটা কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রে বড় একটা ইয়ে করে। তো এটা একটা পার্ট। স্টেপ টু অ্যাবান্ডেন্স, এবং যেটা দেখলাম প্রথম হচ্ছে কি কি দেখলাম, ক্লিয়ার গোল, সেকেন্ড হচ্ছে রাইট ডাউনটাকে লিখে ফেলুন, থার্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন, ফোর্থ হচ্ছে অ্যাফার্মেশন, যেটা আপনাদের বলছিলাম। অ্যাফার্মেশনটা কি, আপনি স্মার্ট ভাবে টাকা ম্যানেজ করতে পারি, এটা আপনি প্রত্যেকদিন নিজের কাছে বলুন, এটা আর্থিক সমৃদ্ধির প্রতীক, এটা হচ্ছে অ্যাফার্মেশন বলে, নিজের কাছে নিজে বলেন। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। 5 স্টেপ কি, রিমুভ লিমিটিং বিলিফ। ধনীরা খারাপ, আমরা ভালো, আমার ভাগ্য মন্দ, এই ভুল ধারণা, অনেক কিছু আমাদের নেগেটিভ থটস আমাদের প্রসেস থাকে, আমাদের মাথা থেকে এই থটস গুলো বার করে দিতে হবে, কারণ এই ভাবনাগুলো আমাদেরকে এগোতে সাহায্য করে না, এগুলোকে আমাকে পিছিয়ে আনে। অতএব আমি যদি আমার লাইফে যদি এই ধরনের ভাবনাগুলো থেকে বেরিয়ে আসতে পারি, যদি ফোকাস করি আমার আরো বেটারমেন্টের জন্য, যদি কে ভালো কি ভালো কেন ভালো জায়গাটা থেকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার এই জায়গাটা একটা ক্ল্যারিটি আসবে। 6 আর 7 হচ্ছে ম্যাসিভ অ্যাকশন এবং মানি সিস্টেম। এর জন্য আমাকে প্রতিনিয়ত মনিটর করতে হবে যে আমি এর জন্য কি কি অ্যাকশন নিচ্ছি। আমি আবার বলছি, শুধু ভাবনাটা জানলেই হবে না, তার জন্য কি কি অ্যাকশন স্টেপ সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি আমার যে রিসোর্স আছে, যেখান থেকে আমার কাছে ইনকাম আসছে, সেটাকে আমি কিভাবে আজকে ব্যবহার করছি, এবং এই ব্যবহারের পেছনে যেগুলো জানার দরকার আমি আপনাদের সব অ্যাকশন স্টেপ বলে দেবো। এবং এরপর থেকে আপনি যদি এটাকে ফিল্টার করতে শুরু করেন, এবং আপনাদেরকে লাইভ টুল দিয়ে দেবো এখানে, আপনি সেখানে যেগুলো দেখতে পাবেন সেখানে যদি এইগুলোকে একটু যদি আপনি নিজের লাইফে ট্র্যাক করতে পারেন, নিজের করতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার এই আবার যে জায়গাটা আছে সেখানে কিন্তু আপনি আস্তে আস্তে চলে আসতে শুরু করবেন, যেখানে আপনার এই পজিটিভ জিনিসগুলো আপনার লাইফে আসতে শুরু করবে। তো কারা কারা আপনার লাইফে এই জিনিসগুলো চান, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন বা ইয়েস বলে লিখুন, আমরা এরপরে শেয়ার করে দেবো যেগুলো জায়গাতে কারা কারা আপনার চান যে লাইফে অ্যাবান্ডেন্স আসুন, আমাদের ক্ষেত্রে মানির ক্ষেত্রে পুরো সমস্ত কিছু একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন, কারা কারা চান একদম লিখুন। থ্যাংক ইউ। আয় বৃদ্ধি, ঋণ পরিশোধ, বাজেটিং, এসআইপি চালু, ম্যানিফেস্টেশন, ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু, ক্রিয়েটিং বাজেট, ইমার্জেন্সি ফান্ড, ইন্স্যুরেন্স, এসআইপি, ইনভেস্টমেন্ট, সবকিছু একটা পার্ট যেটা আছে আমাদের লাইফের মধ্যে, যেখান থেকে এই প্রসেসে আসতে গেলে, এই লোন ধার বা এই নেগেটিভ জায়গা থেকে আসতে গেলে একটা প্রসেস আছে, এই প্রসেসটা আমরা শিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ওভারওয়েলমিং রেসপন্সের জন্য। এবং আমরা গত প্রোগ্রামগুলোতে এত সুন্দর সুন্দর রেসপন্স পেয়েছি, আমাদের সাথে যারা ইন্টারাক্ট করেছিলেন এবং তাদের সাথে কথা বলার পর যেটা বুঝতে পেরেছিলাম, আমাদের ভাবনা থেকেই কিন্তু আসল ব্যাপারটা হয়। এবং আমরা যে জায়গাতে, এবং আমার সাথে এরকম অনেকের সাথে ইয়ে হয়েছিল, আমি নাম বলবো না, এটা তার ব্যক্তিগত জায়গা, কিন্তু যেখানে আমরা দেখেছি যে 1 লাখ টাকার উপরে ইনকাম, কিন্তু তারপরেও সে শুধু ম্যানেজমেন্টের জায়গাটা বোঝানোর জন্য না পুরো ঘেটে ঘা হয়ে রয়েছে, বুঝতে পারছে না টাকা একদিকে আসছে একদিকে ইনভেস্ট হচ্ছে, এবং সেখানে তিনি যে ইন্টারেস্ট আর্ন করছেন তার ডবল টাকাই ইনি ইন্টারেস্টে দিচ্ছেন এখানে, এবং প্রত্যেক মাসে তার টাকা ড্রেন হয়ে যাচ্ছে, যেখানে সেভিংস সেখান থেকে প্রত্যেক মাসে টাকা তুলে তুলে
উনি লোন রিপে করছেন। তো এই জায়গাটা একটা সায়েন্স, যেটা ডিসকাশন করে আমরা ওই জায়গাটা সলিউশনে এসেছি। তো এই জায়গাটা জিনিসটা বোঝার জায়গাটা খুব ক্ল্যারিটি থাকে। আমি আপনাকে সাহায্য মোটিভেট করতে পারি আপনার পরামর্শ অনুপ্রেরণার মাধ্যমে, যাতে আপনার পরিবার এবং আপনার বন্ধুদের মাধ্যমে মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনি কখনোই অন্য কারোর বাস্তব জীবন বা রিয়ালিটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা আপনাকে এই রিয়ালিটি পারবো না, কারণ হচ্ছে কি জোরপূর্বক জোর করে কাউকে তার আর্থিক উন্নতি সম্ভব নয়। আমরা আপনাকে আইডিয়া দিতে পারি, সেটা বাইরে থেকে করতে পারি। ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি কতটা চান, এবং আপনার ডিসিশনের উপরে কিন্তু আপনার লাইফের এই চেঞ্জেসটা সম্ভব। এবং আমি আপনাকে যেটা ফার্স্ট স্টেপ বললাম, আপনারা যে প্রোগ্রামটা দেখছেন, যারা ফার্স্ট স্টেপে যে আপনারা জয়েন করেছেন, মানে আমরা মন থেকে চান যে এটা আমরা করতে চাই, এটা আপনাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যে অ্যাকশন, অ্যাকশন স্টেপটাও আপনাকে দেখাবো। একদম শেষ পর্যন্ত থাকুন, এবং যেগুলো ভাবে আপনি অ্যাকশন নিতে পারেন তার পুরো জিনিস আপনাদেরকে শেয়ার করে দেবো। একদম শেষ পর্যন্ত থাকুন, যাবেন না। আমরা আপনাদের কার্যকরী সহযোগিতা করবো কিভাবে, মাইন্ডসেট শিফটিং। এটা কি আমাদের একটা কাউন্সিলিং বলে, যেমন আমরা বিভিন্ন সাইকিয়াট্রিস্ট বা বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন সাথে আমরা কথা বলি না, এরকম আমরা যারা মানি কাউন্সিলর যারা, তাদের সাথে কথা বলি কি আপনি যেগুলো আপনার এইগুলো আছে সেখান থেকে কি কিভাবে আপনার ওই জায়গা থেকে আপনি আস্তে আস্তে অভাবের জায়গা থেকে প্রাথমিক জায়গায় নিয়ে আসার জন্য যে মাইন্ডসেট, কি কিভাবে আপনি এখান থেকে বেরোতে পারেন, অ্যাকাউন্টেবিলিটি, নিজের নিয়মিত তদারকি এবং উৎসাহ, এবং এখান থেকে কোন কোন জায়গায় আমি প্রিজারভেটিভ মেজারমেন্ট নিতে পারি, যেখান থেকে আমি এখান থেকে ডেভেলপ করতে পারি। প্ল্যানিং, আরো নতুন ভাবে আমাদের এই কমিউনিটিতে আপনারা যারা দেখছেন এখানেতে আমাদের বিভিন্ন কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় মাঝে মাঝেই, এবং আমাদের এই প্রোগ্রামে তো আমরা তাদের বিভিন্ন এখানে নিয়ে আসবো বিভিন্ন ধরনের স্পিকারকে, যেখান থেকে কিভাবে আপনি আপনার যে স্কোপ আছে সেখানে ছাড়াও আরো কিভাবে নতুন কিছু জব বা নতুন কিছু প্রফেশন পার্ট টাইম কিছু শিখে সেখানে ডেভেলপ করতে পারেন, নতুন একটা ইনকামের জায়গা, যাতে আপনার যে যে জায়গাগুলো দরকার আছে সেগুলো আপনি করতে। তো এরকম একটা জায়গা যেটাতে আমরা চাই কি উইন উইন, এই কমিউনিটি থেকে আমরা সবাই শিখি, সবাই গ্রো করি, তাহলে কি হবে, আলটিমেটলি কিন্তু আমাদের এই পুরো ভারতবর্ষ একসাথে গ্রো করবে, এটাই হচ্ছে আলটিমেট মিশন। এবার একটা আপনাদের বলে দিই, দেখুন আমি তো ভালোগুলো বলে দিলাম, এবার এর যেগুলো প্রস এন্ড কনস এবং ডেঞ্জার সেগুলো বলে দিই, কারণ ভালোর সাথে এটা জেনে রাখা দরকার, যখন আমরা ব্যবহার করবেন সেগুলো যখন জানলে আপনার কাছে ক্ল্যারিটি আসবে, কি কি করবেন আর কি করবেন না, এই জায়গাটা ক্ল্যারিটি। মাইন্ডসেট অ্যাটিটিউড, দেখুন পজিটিভ মাইন্ডসেট কি হয়, গুড ইম্প্যাক্ট, অভাবের ভীতি বা স্ক্যাটিক চিন্তা থেকে চিরতরে বেরিয়ে আসে, ঠিক আছে। কিন্তু এটার বদলে যদি আপনি ম্যাজিক্যাল থিঙ্কিং ভাবেন, অলস শুধু বসে থেকে শুধু আমি ভেবে যাচ্ছি তাহলে আমার কাছে টাকা চলে আসে, তাহলে হবে না। যদি না আমি অ্যাকশন নিই, ইট ফলোড বাই এ কনসিস্টেন্ট অ্যাকশন, আপনার তখনই হবে, আপনি মনে ভাববেন এবং তার সাথে অ্যাকশন নেবেন, ঠিক আছে। উইদাউট অ্যাকশন কিন্তু শুধু ভাবনাতে আপনাকে কিন্তু চেঞ্জেস আসবে না। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে দিয়ে লিখুন, এই জায়গাটা ভাবার কোনো জায়গা নেই। সেকেন্ড হচ্ছে কনফিডেন্স আর এনার্জি, নিজের ভবিষ্যৎ আর্থিক ভাগ্য নিজের নিয়ন্ত্রণে থাকা দারুণ আত্মবিশ্বাস। কিন্তু মাথায় ঋণের বোঝা ঝুলছে, কিন্তু কাল্পনিক আপনি পজিটিভ চিন্তা করে যাচ্ছেন, তাতে হবে না। আপনাকে বাস্তবের থেকে একদম গ্রাউন্ডেড হয়ে বুঝতে হবে কোন জায়গায় প্রবলেম, এবং সেটাকে আমি কিভাবে আমার যা রিসোর্স আছে সেখান থেকে আমি ঠিক করতে পারি, এটা আপনাকে বুঝতে হবে। আমরা আগের যে সেশনগুলোতে অনেকের সাথে কথা বলেছি 1:1 আমরা যখন অনলাইন সেশন করছিলাম, আমি পার্সোনালি, আমার টিমেরও অনেকে কথা বলেছে। তো যেটা হচ্ছে যে গ্রামের দিকে আপনারা অনেকে গ্রাম থেকে আছেন, এখানে এসছেন, বিভিন্ন উইকলি লোন, প্রচুর টাকা ইন্টারেস্টে মহিলাদের বিভিন্ন ধরনের বন্ধন ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আমি কোনো কোম্পানির নাম নিয়ে বলবো না, অনেক জায়গা আছে, একদম ড্রেন করে দিচ্ছে, মানে সেখান থেকে টাকা তুলে তুলে তাকে আত্মসাৎ করে দিচ্ছে, কিভাবে টাকায় ঘর তার বাড়ি বিক্রয় করে দিয়ে অনেকে সুইসাইড করছে, এরকম অনেক কিছু জিনিস হচ্ছে। তো এই একটা সাইকেল আছে না, যেটা কিন্তু আমাদেরকে ড্রেন করে দিচ্ছে আমাদের পুরো ইকোসিস্টেমটাকে, আমাদের ম্যানেজমেন্টটাকে, ফাইন্যান্সটাকে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য আমাদেরকেই রাস্তা বার করতে হবে, কিভাবে আমরা এখান থেকে বেরোবো, কোন কোন আর আমরা কি হয় জানেন তো, যখন আমরা একটুখানি মনে হয় যে আমরা রিসোর্স জানি না, তখন যে আসে সে মিসইউজ করে। আজকে আপনাকে খুব এক্সাম্পল দিয়ে বলছি, আজকে যখন দেখছে আপনার টাকার দরকার আছে, আপনার ইনকাম ট্যাক্স ফাইল নেই বা আপনার কাছে একটু তো বিভিন্ন ইয়ে নেই, ও আপনাকে যা খুশি ইন্টারেস্ট চার্জ করবে, বছরে 30%, 40%, 50%, 60%, আপনার কাছে কোনো অপশন নেই, মান্থলি 5%, মান্থলি 10% ইন্টারেস্ট তো আমি লোন নিতে দেখেছি। আপনি যদি আমার সাথে এক কথা কাইন্ডলি চ্যাট বক্সে ইউজ করে লিখুন। আজকে যে লোন নিচ্ছে তার মেন্টাল সিচুয়েশন, তার এর উপরে কিন্তু আমাদের পুরো এই ইকোসিস্টেম করে তাকে যে কোনো ভাবে হোক এই জায়গাটা থেকে স্ক্র্যাচ করে তার থেকে টাকা তুলে নেওয়ার জন্য একটা পুরো সাইকেল আছে যারা এটাকে করে, এবং সেটা কিন্তু তাতে ডেট হয়। এবং এটা কিন্তু নলেজের জন্য আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু স্কিম এসে গেছে, যেখানে ক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের ট্র্যাপে পড়ে গেছে, যারা প্রত্যেক মাসে 5%, 10% আপনারা ইন্টারেস্ট পে করছেন, আমাদের কাছে আমার সাথে লাইভ ইন্টারভিউ হয়েছে, আমি আপনাদেরকে মানে বলতে পারছি এই কারণে, তাদেরকে আমরা বলেছি যে আপনাদের কি কি সলিউশন হতে পারে, কি কিভাবে আপনি ট্র্যাপ থেকে বেরোবেন, এবং রীতিমতো আমার সাথে মিটিং করার সময় কেঁদে ফেলেছে। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আজকের দিনে দাঁড়িয়ে না মানুষ কি হয় বলতো, যখন মানে বিপদে পড়ে যায় না, তখন তার পাশে কেউ থাকে না, তার বন্ধু বান্ধব মানে খুব ক্লোজ লোকগুলো বেরিয়ে যায়। আর তখন মানুষ অ্যাকচুয়ালি বুঝতে পারে যে আমার এটা আমার এবং ভালো সময় কিন্তু দেখবেন প্রচুর বন্ধু বান্ধব সব তাকে ঘিরে থাকে, যে আপনার আমার সাথে একমত হন, গালি ক্যাট বক্সে বলি। তো যখন খারাপ সময় মানুষের, যখন এই সময়, সেই সময় কিন্তু আমাদের কাছে দেখবেন খুব গুটি কয়েক লোকই থাকে যারা কিন্তু আমার সাথে থাকে, এবং অ্যাকচুয়াল বন্ধু কিন্তু তারাই, যারা কিন্তু আমাকে ওই
বিপদের দিনে ছেড়ে চলে যায় না। তো আমার কাছে আইডেন্টিফাই করা সেই লোকটাকে যে আমাকে ওইভাবে মিসগাইড করছে না, যে আমি ভুল, এবং ওই যে সময় আমরা ভুল মানে বিপদে থাকি না, সেই সময় আমরা ম্যাক্সিমাম লাইফে ভুল ডিসিশন গুলো নিই, এবং তখন যখন টাকার দরকার তখনই আমরা ট্র্যাপ হই, ভুলভাবে করি। এবং আরেকটা জিনিস বলছি, যখন অ্যাকশনে যখন আমরা আমাদের কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে আমরা পজিটিভ সিদ্ধান্ত নিই, কঠোর নিই, এরকম আপনার কাছে যখন আসবে, আপনি যখন দেখছেন ট্র্যাপে পড়ছেন 7 দিনের এরকম কোটিপতি স্কিম ম্যানিফেস্টেশন এরকম গো, এগুলো আপনাকে 7 দিনের কোনো কোর্স দিয়ে আপনার লাইফ চেঞ্জ করতে কেউ পারবে না। এটা কোনো কোর্সে হয় না, এটা কিন্তু সিস্টেম লাইফ। এটা আপনি যখন এটাকে জীবনের আনবেন, প্রসেসে আনবেন, যে যে ভুলগুলো করছেন সেখান থেকে বেরোনোর রাস্তা ইয়ে করে নেন, তাতে প্রতিনিয়ত অ্যাকশন নেবেন, তখনই কিন্তু এই জিনিসটা সম্ভব। এটা কিন্তু জাস্ট একটা কোর্স করলে কমপ্লিট না। আমি আপনাকে আবার বলছি, আমি যে আজকে এই সেশনটা নিচ্ছি, এটা একটা অ্যাওয়ারনেস, আপনারা এটা সম্বন্ধে বুঝতে পারছেন, এরপরে অ্যাকশন স্টেপ আপনাদেরকে বলবো। এবং এটা কিন্তু একটা প্রসেস, কামিং 6 মাস 9 মাস 1 বছর আপনি যখন ধাপে ধাপে এটা বুঝবেন, এটা শিখবেন, আমাদের কমিউনিটির মধ্যে আসবেন। প্রত্যেক সপ্তাহে আমরা মঙ্গলবার প্রোগ্রাম করি। আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন, স্যার একটু ক্লাসটা যদি সপ্তাহে 2 দিন হয়, এই মুহূর্তে হচ্ছে না, যদি ভবিষ্যতে হয় আবার চেষ্টা করব। তাতে বিভিন্ন এই অ্যাসপেক্টে নিয়ে আমাদের রেগুলার, আমাদের প্রত্যেকটা যারা মানি ম্যানেজমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যেটা খুব রেলিভেন্ট। আমরা গত সপ্তাহে সাবজেক্ট ছিল আমাদের লোন, এবং লোন বা ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, বিজনেস লোন, এছাড়া আমাদের হাউজিং লোন। তো যখন কথা বলতে গেছি, এত রিলিভেন্ট প্রশ্ন যেগুলো নিয়ে আমার কাছে বিভিন্ন ধরনের, আপনাদের যারা অনেকেই ফর্ম ফিল আপ করে পাঠিয়েছে 1:1 এসছে, তাদের সাথে যখন কথা বলে বুঝতে পেরেছি যে এই মানি ম্যানেজমেন্টটা কতটা দরকার, যেটা আমরা একটু যদি গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু লাইফের সব জায়গায় পৌঁছতে পারি। আর এটাই কিন্তু অনেকের, কারণ কি আমরা যে প্রফেশনে আছি আমার ক্লায়েন্টের ধারণা নেই। আর সবথেকে বড় সমস্যা হয় কি, কার হেল্প নেবো, এটা একটা বড় সমস্যা, যে এই লোকটা ঠিক না এই লোকটা ঠিক, এই ব্যাপারটা বুঝতে গিয়েও অনেক সমস্যা তৈরি হয়। তো এটা একটা জিনিস যেটা আমরা শিখে নেবো এখানে। আপনাকে লাইভ কয়েকটা গল্প বলি। আমি যেগুলো গল্পগুলো বলছি এগুলো আমারই দেখা, আমি নামগুলো চেঞ্জ করেছি কারণ আমি রিয়েল নামটা বলতে পারবো না বলে, কিন্তু ঘটনাটা আপনাদের যেটা বলছি সেটা আমারই ক্লায়েন্টেরই মধ্যে ঘটনা। এগুলো মানে দেখেছি আমি তাদের লাইফে, এবং যে ম্যানিফেস্টেশন বা এটার ব্যাপারে তাদের লাইফে কি চেঞ্জেস সেটা দেখেছি। ছবিটা প্রায় মানে সেই লোকটার নয়, কিন্তু ঘটনা ঋণের বোঝা। দেখবেন আপনারা এখানে যারা দেখছেন অনেকে রিলেট করতে পারবেন। একটা প্রাইভেট চাকরি করে, 45,000 টাকা আয় করে, পার্সোনাল লোন 2.5 লাখ টাকা, ক্রেডিট কার্ড 1,20,000 টাকা, প্রতি মাসে ইএমআই 18,000 টাকা। মাসের শুরুর প্রথম 10 দিনের মধ্যে তার অ্যাকাউন্ট খালি হয়ে যায়। আপনারা কারা কারা এই ব্যাপারটা রিলেট করতে পারছেন, কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন, কারা কারা ব্যাপারটা রিলেট করতে পারছে। আমার কপালে টাকা জমা নেই, এই অবচেতন বিশ্বাসটি তার 3টে বাস্তব তার পরিবর্তন হয়। এরপরে সে তখন যখন সে তার এই জায়গাটা থেকে ছিল, যখন আমার সাথে তার সাথে আলাপ হয় রাহুলের, তখন এই যে আপনাদের সাথে এই কথাগুলো বলছি, তো ব্যাপারটা হচ্ছে তাকে এই প্রসেস থেকে বার করার জন্য, প্রথমে তাকে হেল্প করার জন্য তাকে কি যে কিছু আগে, যেমন এই জার্নিতে বিগত সে আমার সাথে 10 থেকে 15 বছর আছে, এবং এই জায়গাটা আসতে চেঞ্জ, এবং এই ভাবনাটাই তাকে হেল্প করেছিল। কি করেছিল ভাবনা একটুখানি দেখে নি। ডেইলি অ্যাফার্মেশন, এটা প্র্যাকটিসের জন্য বলেছিলাম। আমি ডেট ফ্রি হবো, মানে আমার ধার থাকবে না, আমি স্মার্টলি ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেবো। ওর ডায়েরিতে এটা লিখেছিল, এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা জোরে বলতো। এটা কিন্তু আমি আপনাদের যেটা বলছি এটা কিন্তু সায়েন্স। এটা কিন্তু যখনই আপনাদের জীবনে আপনি যে জায়গা থেকে বেরোতে চান, এটা আমাদের যেমন আমরা ভগবানের বই বা কোনো কিছু পড়ি, তো সেখানে ক্ষেত্রে আমরা যেগুলো গীতা পড়ি বা যাই কিছু করি করে, যখন আপনি আপনার লাইফের সম্বন্ধে কোনো কিছু লিখে আপনি প্রত্যেকদিন সেটাকে অ্যাফার্ট করবেন, আপনার লাইফের মধ্যে এই পজিটিভ ফিজিক্স আসতে হবে, তার সাথে অ্যাকশনটাকে অ্যাক্টিভ হয়ে, এটা কিন্তু পুরো ব্যাপার। এবং ও কিন্তু সেই অ্যাকশন স্টেপ গুলো নিতে শুরু করে। এবং এই অ্যাকশন স্টেপ গুলো কি হতে পারে, আমি ছাড়াও আমাদের এন্টায়ার টিম যারা আমার সাথে আছে, বিগত 6 থেকে 7 বছর আমার সাথে অ্যাজ এ এমবিএ এর মধ্যে তারা এটার ব্যাপারে শিখেছে, কিভাবে মানি ম্যানেজমেন্টটাকে একটা মানুষের জীবনে আনতে হয়, কিভাবে ডিসিপ্লিন হতে হয়, কিভাবে নিজের লাইফের লোন গুলোকে কমানো যায়, কিভাবে আমাদের সেভিংস পার্টটাকে বাড়ানো যায়, কিভাবে লাইফের সমস্ত গোল গুলো কেনা যায়। তারা আপনার সাথে 1:1 আপনাকে পুরো ক্লিয়ারলি পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে, যাতে আপনার কোনো জায়গাতে কোনো অসুবিধা না হয়। যে জায়গায় আপনি আছেন আজকে, যে সমস্যার জায়গা থেকে আছেন, সেখান থেকে আপনি কিভাবে বার হবেন তার রাস্তা নিয়ন্ত্রণে পেয়ে যান। সেকেন্ড যেটা আছে এক্সপেন্স ট্র্যাকিং। আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এক্সপেন্স ট্র্যাকিং, এটা কিন্তু আমি বারবার কেন বলছি, এটা আমি নিজে যখন প্রথম লিখতে শুরু করি, আজ থেকে 10-12 বছর আগে, এই জায়গাটা আমি যখন শুরু করি প্র্যাকটিস করা, প্রথম খুব বিরক্ত লাগতো। ঠিক আছে, রোজের খরচ আবার লেখা। আর আপনাদের যারা আপনারা সেখানে শুনছেন, আপনারা কয়জন লিখেছেন ডেলি এক্সপেন্স লেখার ব্যাপারটা, অনেকে লিখেছেন ইয়েস লিখে, অনেকে লেখেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতে, এখানে কিন্তু ম্যাজিক লুকিয়ে আছে। আমরা যারা মিডল ক্লাস, আমরা যারা প্রোগ্রামটা দেখছি, আমাদের অনেকেই আছে মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির লোক। তো আমাদের ক্ষেত্রে যদি একটা জায়গায় ট্র্যাক করতে পারি না, দেখবেন অনেক ছোট ছোট জিনিস আপনাদের বলছি, এটা আমাদের অনেকেই হয়। আমরা প্রশ্ন উত্তর একদম শেষ শুনে নেবো, আপনারা একদম হাতটা ইয়ে করে রাখুন, কোনো চাপ নেই, আমরা সবার সাথে কথা বলছি। তো এখানে ক্ষেত্রে হয় যে
আমাদের অনেক কিছু ছোট জিনিস দেখবেন জোম্যাটোতে অর্ডার করে, আমার শহরে তো এটা হয়, গ্রামের দিকে অতটা বেশি না হলে হয় এখানে। তারপর ধরো একটা কোনো একটা ইয়েতে গেছি, শপিং মলে গিয়ে যারা ছোট্ট জামা কিনতে, কি আরো 4-5টা জিনিস কিনে নিয়ে চলে এলাম, ঠিক আছে। কোনো একটা জায়গাতে একটা মানে হয়তো ছোট্ট ইয়েতে ভেবেছিলাম বিকালবেলা বাড়িতে রান্না না করে রেস্টুরেন্টে যাবো, গেলাম সেখানে 3 থেকে 4 হাজার টাকা 5 হাজার টাকা ফালতু খরচা হয়ে গেল, যেটা আর খেলামও কি আনহাইজেনিক ফুড। তাই বলছি যাবো না, একদম বলছি না, কিন্তু যাবো তখনই আমি আমার পুরো স্ট্রাকচার সঙ্গে যায়, আমি আমার এই ইনটেক হয়েছে, আমি আমার এতটা সেভিং করেছি, এরপরে আমার এন্টারটেনমেন্টে যে এই টাকা আছে আমার কাছে, এন্টারটেনমেন্টের রিসোর্স যেটা আছে, আমি এই টাকার মধ্যে আমার যা যা এন্টারটেনমেন্ট আমি প্ল্যানিং করবো, আমার এর বাইরে আমি যাবো না, এটাই ডিসিপ্লিন। এবং আমরা বললাম না যে আমি আমরা যে জেনারেশনে আছি 40-এর ওপরে, যারা যারা অনেকে লিখেছেন, আমরা যে বাবা কাকা বা স্যারেদের টিচারদের পিটায় ধুলাই খেয়ে মানুষ হয়েছি, তো এই ডিসিপ্লিনটা না তৈরি করা একটা সায়েন্স, যেটা আজকে দেখুন, আজকে নতুন জেনারেশন, আমি তো দেখে আমার খুব কষ্ট হয়। দেখবেন আপনাদের এখানে, দেখবেন যারা আপনারা এখানে দেখছেন, এখানে যারা নতুন জেনারেশনের মধ্যে আছেন, মানে চাকরিতে জয়েন করলাম এবং এই ধরুন 25-30 এরকম জায়গাতে, সঙ্গে সঙ্গে একটা আইফোন, এবং এই আইফোনটা কেনার পরে তার নেক্সট 2 বছর বা 3 বছরেতে স্যালারি 30 থেকে 40% ওখানে ইএমআই দিচ্ছে। এই ব্যাপারটা যদি আপনারা নোটিস করে থাকেন, কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন। তার মানে কি করছি আমরা, প্রথমেই শুরুতে ইয়ে না করে, আমি আমার লাইফের এই জায়গাটা তৈরি না করে আমি কিন্তু এখানে চলে গেছি, যেখানে যা যা একটা লাক্সারি গাড়ি, একটা তার খুব এক্সপেন্সিভ কার, 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা দিয়ে তার ইএমআই, আমার ইএমআই তে আমার পুরো স্যালারি প্রায় 40-50% চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম কিছু জিনিস যেটা কিন্তু আমার লোক দেখানোর জায়গা থেকে আমরা করে ফেলি, বায়াসনেস থেকে শুরু করি, ইমোশনাল বায়াসনেস বলে এটাকে। তো এটা এই জায়গা থেকে নিজেকে বেরোতে হবে, আমার নিজের যে ফিনান্স, নিজের যে স্ট্রাকচার সেখান থেকে। এবং আমি অ্যাসেট অবশ্যই আমি আমার বলছি এগুলো কিন্তু করবো না, একবারও বলছি না, আমি সব কিনবো, আমি আইফোনও কিনবো, আমি কিনবো, কিন্তু ধার করে কিনবো না। আমি তখনই কিনবো যখন আমার কাছে সারপ্লাস থাকবে, আমার গোল গুলো কমপ্লিট হয়ে যাবে, আমি বুঝতে পারবো যে আমার এই যে টাকাটা আছে, আমি আইফোন নিজের পয়সাতে কিনতে পারি, কোনো ধার করে ইএমআই দিয়ে নয়, তখন আমি কিনবো। তো এই জায়গাটা আমি এখন অ্যান্ড্রয়েড দিয়ে কাজ চালিয়ে নেবো, এটাই ডিসিপ্লিন। এবং এটাই কিন্তু দেখুন ব্যাপারটা হয় কি, ওই আমাদের ইয়েছে না, কফ বা সর্দির কাপের আগে সিরাপ, সিরাপ না, আমাদের ওই মিক্সচার, আমার বাবা একজন মেডিকেল গিয়েছিল, তো ওই ডাক্তারের কাছে ওই দাগ দেওয়া মিক্সচার আগেকার দিনে বানাতো, সেই মিক্সচার কিন্তু আমরা খেতাম সর্দি হলে জ্বরে। আপনার কারা কারা মিক্সচার খাওয়ার এক্সপিরিয়েন্স আছে কাইন্ডলি চ্যাট বক্সে নিয়ে বলে দিবেন। আপনার পুরনো যারা একটুখানি ধরুন এই 40-এর ওপরে আছেন, অনেকে হয়তো মিক্সচার সেই লাইফে সেই সময় খেয়েছেন। আচ্ছা, আপনার নতুন জেনারেশন হয়তো অনেকে জানেন না, পুরনো যারা অনেকে জানবেন মিক্সচার খাওয়ার ব্যাপারটা, সেটা রয়েছে। দেখুন এর সাথে যেটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক, উইকেন্ডে বাড়তি কাজ শুরু করা, আমরা যেটা করছি তার সাথে আমি উইকেন্ডে কিছু এক্সট্রা কাজ, উইকেন্ডের এই কাজটা রাহুল তার কি কি শুরু করলো, প্রথম হচ্ছে ডেলি অ্যাফার্মেশন, আমি কি ভাবো সেটা করলো, সেকেন্ড হচ্ছে তার খরচাটাকে এই করা শুরু করলো, থার্ড হচ্ছে আমার উইকেন্ডে বাড়তি কাজ করা শুরু করলো, ঠিক আছে। 18 মাস পরে দেখুন এটা হচ্ছে তার রেজাল্ট, ঠিক 18 মাস মানে 1.5 বছরের মধ্যে তার সমস্ত লোন যা ছিল, তার ইয়ে ছিল, সেটা শোধ হয়ে গেল, তার ক্রেডিট জিরো হয়েছে, এবং একটা 1 লাখ টাকারও ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে গেছে। তার মানে কি দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে একটা ছেলে চাইলে সে তার নিজের জায়গা থেকে ইয়ে করতে পারে, যেটা তার একটা সাইকেলে চলবে, তার জন্য একটা দরকার ফিনান্সিয়াল ডিসিপ্লিন, এবং এই ফিনান্সিয়াল ডিসিপ্লিনটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি। আপনি আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে দিয়ে করে লিখুন। আরেকটা তার মানে কি লেসন কি হলো, ম্যানিফেস্টোর মানে শুধু উইশ নয়, এটা আছে তার সাথে হচ্ছে ডিসিপ্লিন অ্যাকশন। ও কি করেছে, শুধু ভেবেছে তা নয়, যে আমি শুধু ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত তা না, ও কিন্তু এ করেছে, ও ওখান থেকে যে যেগুলো আছে প্রথমে তার পার্সোনাল লোন যেটা ছিল যেগুলো, এবং ক্রেডিট কার্ড, এই দুটোর ইন্টারেস্ট সব থেকে বেশি 18%, 22%, 24%, 30%, আগে ওইগুলোকে যত তাড়াতাড়ি সময় রিপেমেন্ট করার চেষ্টা করেছে, ওর যা যা সেভিংস বা যেগুলো যেগুলো পিপিএফ থেকে তুলে ওইখানে ডেট ফ্রি হয়েছে, হওয়ার পরে ও সেভিংস স্টার্ট করেছে, করে সেখান থেকে ওয়েলথ ক্রিয়েশন শুরু করেছে। তো এটা একটা পুরো প্রসেস, যেটা আমরা পুরো এদের চেষ্টা করি বোঝানোর, যাতে আপনি জায়গায় পেরোতে পারেন। সেকেন্ড হচ্ছে আরেকটা গল্প, এটাও একটা ইমাজিনারি গল্প, কিন্তু এটা রিয়েল লাইফ স্টোরি। একজন গৃহবধূ ইনভেস্টার, সে প্রথমে ভাবতো যে ইনভেস্টমেন্ট শুধু বড় লোকদের জন্য, আমার তো জমানোর টাকাই নেই, মাসের শেষে ফ্যামিলি সেভিং জিরো থাকা, সবসময় একটাই ভয় কাজ করতো যে আমি কি কিভাবে ফ্যামিলিকে হেল্প করতে পারি, আমার কাছে টাকাই নেই। এই ঘটনা হচ্ছে যখন সে এই ব্যাপারটা জানলো যে না, আমি অ্যাজ এ হাউস ওয়াইফে কিন্তু করতে পারি, আমাদের সংসার খরচার জন্য একটা টাকা আমি যে পাই, বা যে যে রিসোর্স আমার কাছে আছে, বা পার্ট টাইমে কিছু যদি আমি টিউশন করি বা এর কিছু করি, আমার কাজের মধ্যে থেকেও আমি কিন্তু একটা এক্সটেন্ড করতে পারি। তো কি করে শুরু করলো, আপনি কত টাকা আয় করেন তার সম্পদ বাড়ে না, আপনি কত টাকা ধরে রাখতে পারেন, বাড়াতে পারেন, সেটাই সম্পদ। আর সেই চিন্তাই আপনাকে মাইন্ডসেট বদলে দেয়। ছোট্ট 3টে পদক্ষেপ নিয়েছিল, কি কি নিয়েছিল দেখে নিই। ফার্স্ট স্টেপ যেটা নিয়েছিল সেটা হচ্ছে প্রতিদিনের খরচা খাতা লেখা, আমি আর বলছি প্রতিদিনের খরচা খাতা লেখা। সেকেন্ড থিং হচ্ছে ফালতু বা অপ্রয়োজনীয় খরচের জায়গাগুলোকে চিহ্নিত করলো, কোথায় কোথায় সে খরচাগুলো ফালতু করছে, যেটা কাট করা দরকার, এটা সে লিখতে শুরু করলো। আর থার্ড যেটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেক মাসে ও 2,000 টাকার এসআইপি চালু করলো, যেটা ওখান থেকে শুরু করলো ওর জার্নিটা।
সেভিংস এর, এবং এটা প্রত্যেক মাসে ওর অ্যাকাউন্ট থেকে ও মিউচুয়াল ফান্ডে এটা সেভ করতে শুরু করবে। এই একটা ছোট্ট ডিসিশন কিন্তু ওর একটা ফিনান্সিয়াল, এবং আলটিমেটলি কিন্তু ওখান থেকে আস্তে 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 ওর কাছে একটা সময় গিয়ে ফ্যামিলি কোনো ইমার্জেন্সি ফান্ড ও নিজে ক্রিয়েট করে ফেলবে। কোনো ছেলের কোনো একটা দরকার, যখন তাতে হাজবেন্ডের কাছে টাকা নেই, হাজবেন্ড বলছে যে আমার কাছে টাকা নেই, ও তাকে হেল্প করতে পারছে। তার মানে কি হলো, ও নিজে কিন্তু সেই জায়গায় একটা স্বনির্ভর জায়গা তৈরি করলো। 5 বছর পরে ওর নিজের কাছে একটা ইনভেস্টমেন্ট পারপাস 2.1 লাখ তৈরি হয়ে গেছে। তার কাছে বেড়ে গেছে আত্মবিশ্বাস যে না আমি পারি, এবং ভবিষ্যতে আমি কারোর প্রতি ডিপেন্ডেন্ট নই, আমি আমার নিজেরটা আমি নিজে চালাতে পারবো। তো এই আত্মবিশ্বাসটা কিন্তু এই ডিসিপ্লিন থেকে আসে। তার মানে কি শিখলাম এখানে, ওয়েলথ ক্রিয়েশন শুধু আয় দিয়ে হয় না, এটা একটা ফাইন্যান্সিয়াল সচেতনতা। আমি যখন বুঝতে শিখেছি যে আমার কাছে যা আসছে পুরোটা খরচা না করে 20% আমাকে রাখতেই হবে, এই ডিসিপ্লিনটা আমার লাইফে দরকার। থার্ড একটা গল্প শুনি, দুজনেরকে দেখলাম। এটা অর্ণব, এটা বিজনেসম্যান, এরও একটা এরকম স্ক্যারসিটি থেকে তৈরি হয়েছিল। অর্ণব একটা ছোট ব্যবসা করতো, সে কিন্তু সেলস ভালো না হওয়া সত্ত্বেও পকেটে তার লাভ থাকতো না। সবসময় তার যে টাকা আসতো সে সবসময় যে ক্লায়েন্ট যদি চলে যায়, যদি ক্ষতি হয়, যদি কোনো বড় রিস্ক নেওয়া যাবে না, এই ভয় আর এই তাকে না সবসময় এগোতে দিচ্ছিল না। সে কিছুতেই বড় ডিসিশন তার ইয়েতে কোম্পানিটাকে বড় করার জন্য সে ডিসিশন নিতে পারছিল না। ইউর ইনকাম গ্রোজ ইন দ্য লেভেল অফ ইউর মাইন্ডসেট। মেন্টরের সূত্র ধরে ও 4টে অ্যাকশন নিল। যখন তার মেন্টরকে করে, যখন আমার সাথে তার কথা হলো, দেখা হলো, তখন আমি ওকে অর্ণবকে বললাম তুমি লাইফে কি চাও এটা তুমি লিখে ফেলো, এবং এরপরে তোমাকে আমি ধাপে ধাপে বলবো তোমার গোলস গুলোর ক্ষেত্রে কি করতে হবে। তো আস্তে আস্তে কি ধাপ ও নিয়েছিল। ডেলি ভিজুয়ালাইজেশন, আমি আবার বলছি, ডেলি ভিজুয়ালাইজেশনটা হচ্ছে রোজ দেখা। প্রত্যেকটি সফল উদ্যোগ হিসেবে প্রত্যেক নিজে কল্পনা করা কোন জায়গায় পৌঁছে। স্কিল আপডেট, সেলস এবং নেগোসিয়েশন স্কিল এটাকে প্রত্যেকদিন বাড়ানো। থার্ড হচ্ছে টিম বিল্ডিং, নিজে করার বদলে একটা টিম তৈরি করা এবং তাদের ডেলিগেট করা, যাতে বিজনেসটাকে সেখানে 100টা ক্লায়েন্টের জায়গায় 1000 ক্লায়েন্টে পৌঁছানো। এটা একটা বড় জায়গা। এবং তারপরে যেটা ফোর্থ অ্যাকশন, প্রফিট প্ল্যানিং, প্রত্যেক মাসে মুনাফা এবং তার ডিস্ট্রিবিউশন একটা জিনিস তৈরি করা। কি হলো, আস্তে আস্তে ও স্কেল আপ করতে শুরু করলো। তার মানে যে জায়গায় ভয় ছিল সেই জায়গা থেকে ও বিএসসি গুলো পুরো প্রসেসে নিজেকে ডেভেলপ করতে শুরু করলো। তো এটা একটা বড় জিনিস। মাত্র 1 বছরের মধ্যে তার রেভিনিউ প্রায় 2.7 গুণ বেড়ে গেছে এবং প্রফিট মার্জিন দ্বিগুণ হয়েছে। তার কারণ হচ্ছে কি, ওই নেগেটিভ ভাবনা থেকে পজিটিভ ভাবনা চলে গেছে। তার মানে এটা পুরোটাই কিন্তু একটা প্রসেস, এবং প্রসেসের সাথে ম্যানিফেস্টেশন, মানে তার সাথে ও প্রসেসটা করেছে, তার সাথে অ্যাকশন নিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে সে তার কাজের সাথে সাথে প্রত্যেকটা ধাপে ধাপে সে আস্তে আস্তে তার লোক বাড়িয়েছে, তাকে ট্রেনিং দিয়েছে, তাকে করেছে, তার গোল বুঝিয়েছে, তাকে টার্গেট বুঝিয়েছে, তার সাথে সমস্ত কিছু স্কেল করে আপগ্রেড করেছে, কাস্টমারের সাথে তার অ্যালাইনমেন্ট করেছে। এটা পুরো একটা প্রসেস। তো এটাকেই নিজেকে করে করায়, সেটা হচ্ছে জার্নি। তো আমরা এখানে কি শিখলাম, মানি ফ্লোজ ভ্যালু ক্রিয়েশন। যখনই চিন্তা করছে তখন কিন্তু আমাদের সুযোগও বেড়ে যায়। তো এটা একটা সায়েন্স, যেটা আমরা বুঝতে পারি। তাহলে ট্রান্সফরমেশন ফর্মুলা কি দেখলাম, ট্রান্সফরমেশনের একটা কমন ফর্মুলা কি হলো, রাহুল, মধুমিতা, অর্ণব, যারা তিনজনে দেখলাম, এটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু তিনজনের পেছনে সাফল্যের যে 4টে পয়েন্ট কি কি দেখলাম। ক্লিয়ার গোল, এটা কিন্তু একদম গোল ক্লিয়ার, কি করবো সেটা একদম ক্লিয়ার ছিল। সেকেন্ড হচ্ছে স্ট্রং বিলিভ, এটা কিন্তু পরিষ্কার বিশ্বাস ছিল যে আমরা যেটা করছি তাতে শুধু ভাগ্যতে হয় না, আমাদের বিশ্বাস থেকে আমাদের হবে। থার্ড হচ্ছে ইমোশনাল কন্ট্রোল, আবেগের উপর কিন্তু ভয় কাটিয়ে সিদ্ধান্ত নিয়েছিল, এবং অ্যাকশন স্টেপে এটা কিন্তু অ্যাফার্ম ছিল যে আমি এটা করবো, তার জন্য আমাকে এই অ্যাকশন নিতে হবে। এবং ম্যাসিভ কনসিস্টেন্ট অ্যাকশন, এবং এটা কিন্তু তারা প্রতিনিয়ত, মানে উইদাউট এনি ফেল, আমি আবার বলছি, অ্যাকশন, কনসিস্টেন্ট অ্যাকশন, তার সাথে আপনার মনের ভাবনা, এই দুটো মিলিয়েই কিন্তু এটা সম্ভব। এটা দুটো ছাড়া কিন্তু হবে না, শুধু আপনি মনে ভাবলে হবে না যদি না অ্যাকশন থাকে। পাওয়ার ক্লোজিং মেসেজ কি, ম্যানিফেস্টেশন অলৌকিকভাবে আপনার ঘরে টাকা এনে দেবে না। আমি আবার বলছি, কোনো ম্যাজিক নয়। এটা তখনই সম্ভব যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করবেন, যাতে আপনার চারপাশে সব পজিটিভ সুযোগগুলো নিখুঁতভাবে চিনতে পারেন এবং সেগুলো কাজে লাগাতে পারেন এবং ধারাবাহিকভাবে নিজের সম্পদ বাড়াতে পারেন। এই কথাটা কেন বলছি, এই অ্যাওয়ারনেস আজকে আমরা যে প্রোগ্রামে আপনাদেরকে দেখাতে চাইছি, আমরা বিভিন্ন এপিসোডে আপনাদেরকে দেখাবো বিভিন্ন বিভিন্ন রিসোর্সেস, কোথা কোথা থেকে আমাদের কাছে টাকা আসে, তার কি কি আসে, কি কিভাবে আপনি এই জায়গাগুলোকে গ্রো করতে পারেন, এবং এই ধাপে ধাপে কোন জায়গাতে আমাদেরকে নেগেটিভ গ্রোথ দেয়, বিভিন্ন অ্যাসেট ক্লাস আছে সেগুলো কিভাবে দেয়। তো এই যে ক্ল্যারিটি, আমরা বিভিন্ন ভাবে জেনে না জেনে আমরা যেগুলো করি, তার যদি এখন আমরা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কি হবে, ফিউচারে আমার যে ইনভেস্টমেন্ট, আমাদের অনেক সময় বায়াসেস থাকে, একই ইনস্ট্রুমেন্টে আমরা সমস্ত টাকা ইনভেস্ট করে দিই। সেখানে ক্ষেত্রে আমাদের ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও দরকার। একই জায়গায় স্বপ্নাধিক কখনো বিভিন্ন ভাবে ভেঙে 2-3টে বা 4টে জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট থাকা দরকার। তো সেটা কোথায় কোথায় হলে ভালো হয়, কোন জায়গায় বেশি থাকবে, কোন জায়গায় কম থাকবে, এগুলোর পুরো ব্যাপারটা প্রসেস হয়, যেটা সেটা হচ্ছে কিন্তু একজন প্রফেশনাল যে সে আপনাকে গাইড করবে পুরোপুরিতে। এটা আমাদের কমিউনিটির মাধ্যমে আপনি এটা জানতে পারবেন এবং আমাদের হ্যান্ড হোল্ডিংও আপনি পাবেন। আমরা 21 দিনের অ্যাকশন প্ল্যান যেটা বলছি, আপনারা যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু এটা আপনি যদি ডায়েরিতে নোট করেন এবং দেখেন ডেইলি রুটিন, এটা কিন্তু আমি নিজেও করেছি। আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের লাইফে এটা হতো, ঘুম থেকে উঠে এগুলো আপনাকে স্ক্রিনশট পরে পাঠিয়ে দেবো গ্রুপে, আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনাদের এই প্রোগ্রামের পরে আপনাদের গ্রুপেতেও যারা অনেকেই আছেন পরে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন না বা এতেও আমরা গ্রুপের ভিডিওটা পাঠিয়ে দেবো, যাতে আপনারা পরে একবার দেখে করতে পারেন, মিস না করেন। আমরা চাই যাতে প্রত্যেকের সমান ভ্যালু পাবে।
যে কোনো কিছু দেখুন, প্রথম হচ্ছে মর্নিং এ আফটারনুনে কি করলো, সে করলো ঘুম থেকে উঠে 3টে অর্থপূর্ণ মনে মনে আওড়ালো যে প্রত্যেকটি আমার প্রধান ফাইন্যান্সিয়াল গোলটি কি, একবার মন দিয়ে পড়ুন। সেকেন্ড হচ্ছে আফটারনুনে যখন কনসাস স্পেন্ডিং, যখন খরচা করছে, কোনো কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞাসা করছে এটা কি আসলে আমার প্রয়োজন নাকি ক্ষণিকের লালসা। একটা দোকানে গিয়ে ইয়ে কিনতে গিয়ে, একটা পারফিউম কিনতে গিয়ে 3টে জামা কিনে চলে আসলাম, বললেন ইমোশনাল বায়াসনেস, এটা কি দরকার ছিল না আমি ভুল করে কিনেছি, এই জায়গাটা ক্ল্যারিটি। ডায়েরিতে 3টে পয়েন্ট লিখুন, আজকে আমার যে আয়ের কি কি সুযোগ দেখলাম, আজ কত টাকা সেভ করতে পারলাম, আগামীকালের জন্য কি কি কাজ করবো, এটা একটা ক্ল্যারিটি। তো এটা লিখতে লিখতে আস্তে আস্তে কিন্তু 21 দিনের যে হ্যাবিট তাদের তৈরি হবে। বাজেট রিভিউ এবং এক্সপেন্স ট্র্যাকিং আপনাদেরকে এরপরে পাঠিয়ে দেবো, আপনাদের কিভাবে আপনি এগুলো করতে পারেন। এগুলো যেগুলো পাঠাবো আপনাদের মেলে পাঠিয়ে দেবো, আপনারা একটু প্রিন্ট আউট করে যদি এটাকে একটা মাসে দিতে নিলেন, রেগুলার যদি এটাকে ট্র্যাক করতে থাকেন, দেখুন আপনার লাইফের মধ্যে ডিসিপ্লিন। এবং আপনি এটার ব্যাপারে যদি আমাদের টিমের সহযোগিতা চান, তারাও আপনাকে এর ব্যাপারে পুরো হেল্প করবে। সেভিং এবং স্কিল আপডেট, প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সেভিং অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, যেখানে ক্ষেত্রে আপনি চান এবং নিজের কেরিয়ারে আয় বাড়ানোর জন্য নিয়মিত সাপ্তাহিক স্কিল এবং আপডেট ট্রেনিং এ ফোকাস করুন, যে আপনি কি কি ভাবে বাড়াতে পারেন। এবং এই নিয়মানুবর্তিতা, এই যে ডিসিপ্লিন, এটাই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনার সম্পদ অর্জনের জন্য প্রস্তুত করে তুলবে। এবং এটা পুরো একটা সায়েন্স। রিয়েলিটি চেক কি, আপনার অ্যাওয়ারনেস ইকুয়েশন। আপনি শুধুমাত্র ভাবনা, নিচক প্রার্থনার পরিকল্পনা ছাড়া অন্ধের মতো গাদার খাটনিকে ধরি না, সবকিছুর দরকার একটা সমন্বয়। ম্যানিফেস্টেশন হচ্ছে ক্ল্যারিটি, পরিষ্কার ভাবনাটা, বিলিফ আপনার বিশ্বাস, ইমোশন আপনার ইমোশন যেটা আছে, এবং কনসিস্টেন্ট অ্যাকশন, এই 4টে মিলিয়ে হয় এটা। তাহলে আমাদের কি কি কুইক সামারি হলো, ম্যানিফেস্টেশন একটা হচ্ছে মাইন্ড প্রোগ্রামিং, মানি ম্যানেজমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স মাইন্ডসেট, এর পেছনে বিজ্ঞান হচ্ছে যেটা প্রথমে বলেছিলাম আরএএস এবং নিউরোপ্লাস্টিসিটি, এর বাস্তব পদক্ষেপ বা অ্যাকশন ছাড়া এটা সম্পূর্ণ অকেজ। যখন আপনি বাস্তবে এটা অ্যাকশন নিচ্ছেন তখন এটা সম্ভব। এবং ফিনান্সিয়াল প্ল্যানিং এবং সঞ্চয়, এটা অবশ্যই আপনাকে আজকের দিনে ডিসিপ্লিন অ্যাকশন, এবং ফিউচারে যখন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাইবেন, আপনাকে কিন্তু এটা একটা ডিসিপ্লিনে আসতে হবে, যে যখন আপনি বুঝবেন যে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম এসে গেছে, এরপরে কিন্তু আপনার টাকার জন্য ছুটতে হচ্ছে না, টাকাই আপনাকে কামিং ডেজে এই করছে। তো আমরা এই লাইফটা সবাই পে করি, এই লাইফের পে করার জন্য আমি আপনাকে একটা ছোট্ট টুল দিচ্ছি, যেটা আপনাকে রেগুলার হেল্প করবে, এবং এটা দারুণ আপনাকে হেল্প করবে, যেটা আমাকে হেল্প করেছে। আপনারা যারা যারা এই টুলটার সঙ্গে জানতে চান, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, একটু কাইন্ডলি লিখুন। আমি একদম লাইভ আপনাকে বলছি এই টুলটা, এবং একদম ফ্রিতে আপনি বাড়িতে এটা রেগুলার করতে পারবেন। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন, এবং এটা জলের মাধ্যমে করতে পারেন। আমাদের মানুষের শরীরে 70% জল। আমরা যদি এটা এনার্জি বহন করে, সেটা দেখুন কিভাবে আমরা জল পান করছি। কিছুই না, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জল পান করি, কিছুই না। যখন আমরা জল খাচ্ছি, যেটা ফার্স্ট যে জলটা খাওয়ার আগে আমি শুধু জাস্ট 2-3টে জিনিস বলে আমি জলটা খাবো, এটা আমার বিশ্বাসের সাথে। এবং এটা যদি আমি রেগুলার করতে পারি, আস্তে আস্তে আমার মধ্যে এই এই ব্যাপারটা চলে আসতে শুরু করবে। এটাকে বলে ওয়াটার ম্যানিফেস্টেশন। একই জল, কিন্তু আপনার ভাবনা, আপনার ভালোবাসা, এটার জায়গা থেকে আমরা তাদের কিন্তু পুরো ব্যাপারটা বদলে দেয়। ওয়াটার ম্যানিফেস্টেশন কি, একদম সিম্পলি বলছি আপনাদের। আমাদের শরীরের মধ্যে বললাম 70% জল। আমাদের ওয়াটার ম্যানিফেস্টেশন এমন একটা প্রক্রিয়া, জল আমাদের মানুষের শব্দ, চিন্তা এবং কম্পন পুরো গ্রহণ করতে সক্ষম, কারণ আমাদের শরীরে 70% জল। এটা এমন একটা ভৌত আণবিক গঠন, যেটা আমাদের শরীরের মধ্যে গভীর প্রভাব ফেলে। তো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সাবকনশিয়াস, আমাদের কম্পন, আমাদের যা বলছেন, ভাবছেন, অনুভব করছেন, তা কেবল আপনার মানসিক অবস্থায় নয়, আপনার অবচেতন শরীরের ভেতরেও আণবিক গঠনও কিন্তু রূপান্তরিত করতে পারে। মূল বার্তাতে জলের আণবিক স্মৃতি আমাদের চিন্তা তরঙ্গের সাথে যুক্ত। যখন আপনি জলকে বলছেন এবং তারপরে সেই জলটা সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট ঘুম থেকে উঠে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে ওই কথাগুলো বলে আপনি জলটা খাচ্ছেন, আপনার শরীরের মধ্যে কিন্তু ওই সারা শরীরে আপনার ওই ভাবনার ভাইব্রেশনটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। দ্যাট ইজ কল্ড ওয়াটার ম্যানিফেস্টেশন। এটা ডক্টর ইমোটো একটা তার পরীক্ষা করেছিল, আমি ডিটেলসে যাবো না। এই শব্দের উপরে তারা একটা জলের উপরে, নমুনার উপরে একটা ইয়ে করেছিল, তাতে বলছে লাভ, থ্যাংক ইউ। এটা বললে না, জল করার পরে নিখুঁত সুন্দর একটা জ্যামিতিক স্ফটিক আসে, এটা কিন্তু রিয়াকশন, এটা কিন্তু একদম সায়েন্স। সেকেন্ড থিং হচ্ছে হেডফুল। এটা যখন আমরা বলি এই ধরনের নেগেটিভ কথাবার্তা, তখনও কিন্তু জলের এইগুলো আণবিক গুলোকে ভেঙে চুরমার হয়ে যায় এবং বিকৃত রূপ নেয়। তার মানে আমাদের ভাবনা, থট প্রসেসের উপরে কিন্তু এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে। থার্ড হচ্ছে শিক্ষা, শব্দ, অনুভূতির নিজস্ব কম্পন সরাসরি পদার্থ থেকে অবস্থার পরিবর্তন করে। তার মানে আমি যেটা ভাবছি, আমি এটা করছি, আমার প্ল্যান অফ অ্যাকশন সবকিছু কিন্তু এখানে চেঞ্জ করে দেয়। এবং তার সাথে তার টেস্ট আছে, এগুলো কিন্তু লাভ, গ্র্যাটিটিউড, ক্লাসিক্যাল, এগুলোর উপরে কিন্তু আমাদের এগুলো কিন্তু ইয়ে হয়, ডিসিপ্লিন। এগুলো ডক্টর ইমোটো করেছিলেন তার পরীক্ষাতে। উদ্ভিদের উপর তাই জলের উপর একটা প্রভাব ফেলে, প্ল্যান্ট, ওয়াটার, এগুলো কিন্তু একটা বড় ব্যাপার, যেগুলো কিন্তু আমাদের শরীরের এবং কৃতজ্ঞতা, ভালোবাসা, এগুলো সমস্ত কিছু যেগুলো নেগেটিভ থাকে, নেগেটিভ ইয়ে করে। আমাদের মানবদের জলের পরিমাণ অবশ্যই, যেটা বলছে 70% হচ্ছে আমাদের জল। এইটা মানব শরীরে যেটা থাকে, আমার নিজের একটা মহাসাগর। যদি আমাদের বাইরের সামান্য একটা গ্লাসের জল দ্বারা চিন্তা প্রভাবিত হতে পারে, তবে আমাদের আপনার শরীরের ভেতরে যে পানি, তার উপর আপনার দুঃখ, ক্ষোভ বা আনন্দের কতটা প্রভাব করতে ভাবতে পারছেন না। আমাদের শরীরের 75% হচ্ছে জল, 70% জল। তো আমাদের শরীরের ভেতর 70% তরল, যখন এই মুহূর্তে আপনার আভ্যন্তরীণ, যখন আপনি এটাকে ইনটেক করছেন,
আপনার পুরো শরীরের মধ্যে কিন্তু তার একটা ইয়ে যাচ্ছে, এবং ইতিবাচক যখন যাচ্ছে তখন কিন্তু সেটা আপনার শারীরিক রোগ প্রতিরোধ সবকিছুর মধ্যে আপনাকে তার ইমিউন সিস্টেম, কৃতজ্ঞতা বোধ, শরীরের মধ্যে একটা এনার্জি ফ্রিকোয়েন্সি নিয়ে আসে। এটা পুরোটা একটা সায়েন্স, যেটা কিন্তু আপনাকে একটা আলাদা একটা ডাইমেনশন দিতে পারে। এটা আমরা ব্যবহারিক কিভাবে করতে পারি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে ব্যবহারিক জীবনে এটাকে আনতে পারি। প্রথম হচ্ছে এক 5 সেকেন্ডের বিরতি, জল খাওয়ার আগে জলটাকে রেখে তৈরি করে না করে 5 সেকেন্ডের শান্তি বসবো, ভগবানের কাছে যদি আর ইয়ে করে নমস্কার করে বললাম যে জলটাকে আস্তে করে স্পর্শ করছি। এরপর তাকে বলছি আস্তে করে যে আমি সুস্থ, আমি কৃতজ্ঞ, আমি সমৃদ্ধ। জলকে একটা ইতিবাচক দিলাম, তার মানে কি আমার কাছে একটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে আমি জলকে টাচ করলাম। এরপর তাকে কৃতজ্ঞতা গ্রহণ করছি, মন থেকে কৃতজ্ঞতার সাথে ইতিবাচক তাকে নমস্কার করে চোখ বন্ধ করে তারপরে তাকে আমি আস্তে আস্তে পান করছি। তো আমি যখন জলকে পান করার আগে আমি মেসেজগুলো তাকে দিচ্ছি, জল পান করার আগে এই যে মেসেজটা আমার শরীরে যখন সেই জলটা যাচ্ছে তখন কিন্তু আমার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করছে। দ্যাট ইজ কল্ড ওয়াটার ম্যানিফেস্টেশন। এবং এটা আমার অ্যাকশনের সাথে যখন কম্পাইল হবে, প্রত্যেক দিন যদি আমি কন্টিনিউস করতে থাকি, ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স আফটার 1 মান্থ। আপনি যখন এটা রেগুলার করতে করতে থাকবেন দেখবেন আপনার ভাবনার মধ্যে, দেখুন আমি এটা বলছি না যে আপনার শরীরের মনের সমস্ত 100% নেগেটিভ থট চলে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা করতে থাকেন দেখবেন আগের থেকে এটা যদি ফিল্টার করেন, আগের থেকে নেগেটিভ থটসের পরিমাণ আস্তে আস্তে অনেক কমতে শুরু করেছে, এবং একটা সময় পরে কমতে 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 তখনও থাকবে, কিন্তু দেখবেন যেটা আপনার কাছে হয়তো 90% নেগেটিভ 10% পজিটিভ, সেটা কমতে কমতে হয়তো চলে এসেছে 10% 20% নেগেটিভ 80% 90% পজিটিভ। এটাই আমাদের কিন্তু দরকার, এটাই অ্যাকশন স্টেপ। একটা যদি মূল বার্তা, চেঞ্জ ইউর ওয়ার্ডস, চেঞ্জ ইউর এনার্জি, চেঞ্জ ইউর লাইফ, এটাই একটা মূল বার্তা যেটা কিন্তু আপনারা করতে পারেন একদম অ্যাকশনে। আমাদের ইতিবাচক কম্পন, উন্নত মানসিক স্বাস্থ্য, জীবনের সম্পূর্ণ রূপান্তর। এটা আমাদের যে জল আপনাকে জীবন দান করে তাকে ইতিবাচক শ্রদ্ধা এবং এটা দিন, তাহলে কি হবে আপনার লাইফে ইউজ করে। এবং আমরা যেটা আজ থেকে যেটা কি শুরু করুন, 7 দিনের ওয়াটার ম্যানিফেস্টো চ্যালেঞ্জ, আমি এটা 1 মাস বলছি, এটা কন্টিনিউস যখন করতে থাকবেন তখন আপনার লাইফের মধ্যে এই জল পান করার আগে নিজের ইতিবাচক কথাগুলো বলুন এবং এটাকে ফিল করুন, যেটা যেটা আপনি চান নিজের লাইফে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এই জলের জন্য আমি কৃতজ্ঞ, যা আমার জীবন বজায় রেখেছে তাকে আপনি ধন্যবাদ দিন, থ্যাংক ইউ দিন। আমি আপনার জীবনে সুস্থতার পরম প্রাচুর্য আকর্ষণ করছি, আপনি চাইছেন আমি হেলথি এবং ইয়ে আছি, আমার কাছে রয়েছে, এটা আপনি বলছেন চোখ বন্ধ করে। থার্ড হচ্ছে আমার জীবন প্রতিদিন আরো উজ্জ্বল ও সুন্দর হচ্ছে। এই যে থটসটা দিয়ে আপনি জলকে চোখ বন্ধ করে নমস্কার করে পান করছেন, আপনার শরীরের মধ্যে এই যে এনার্জিটা যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে করছে। এটা একটা প্রসেস, এটা যেটা বলছি এটা সায়েন্স, এবং এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মানুষের মধ্যে এগুলো চেঞ্জেস আনতে শুরু করে। এই জল আপনাকে বাঁচিয়ে রাখে, আমি এগুলো সব আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা যখন নিজের জীবনে এটা, এবং আমার এই থট প্রসেস এবং এটা আমরা যেটা দেখালাম, এটা কিন্তু লেটস স্টার্ট টুডে, রেডি টু ম্যানিফেস্ট ইউর লাইফ ফিউচার। আপনারা কারা কারা নিজের লাইফে এটা করতে প্রস্তুত, কাইন্ডলি চ্যাট বক্সে ই বা ইয়েস বলে লিখুন। কারা কারা চান যে আমরা নিজের লাইফে এই থট প্রসেসটা বা এই করতে আমরা ইচ্ছুক, একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু পার্টিসিপেট করুন। আমরা সব কোশ্চেন আনসার নিয়ে নেবো, আমি সেশনটা কমপ্লিট করে যখন নিয়ে নেবো আপনাকে। এটা তো আপনাকে প্রসেস বললাম, এবার আপনাকে মেন কিভাবে আপনি যাবেন ওই জায়গাটা। এবার আপনার এখানে লিখুন চ্যাট বক্সে আপনার জীবনে সব থেকে বড় আর্থিক লক্ষ্য কোনটা, চ্যাট বক্সে লিখুন। একদম ঋণ মুক্ত জীবন, একটা স্বপ্নের বাড়ি, বাচ্চার এডুকেশন, আর্লি রিটায়ারমেন্ট, কোনটা আপনার একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। তাহলে আপনার এটা এটা আপনি যখন লিখতে শুরু করবেন তখন কিছু আস্তে আস্তে আপনার মনের সাবকনসিয়াস মাইন্ডে এটা ফিল হতে শুরু করবে। লিখে ফেলুন চ্যাট বক্সে কোনটা আপনার ইয়েতে। থ্যাংক ইউ। আজই আপনার ফাইন্যান্সিয়াল গোল ডায়েরিতে লিখুন এবং ডেইলি অ্যাকশন প্ল্যান নিয়ে শুরু করুন, যেটা আমাদের টিম আপনাকে সাহায্য করবে এই পুরো ব্যাপারটাতে এগোন। এবার আমরা দেখে নিই, আপনাদের কিছু ছোট টুল দেখাবো যেটা আপনাকে ডেইলি আপনাকে হেল্প করবে এই ব্যাপারটা। অ্যাকশন প্ল্যান কিভাবে আমরা করব, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোগ্রামের পরে আপনাদেরকে সবগুলো একটা ফর্ম দেওয়া হবে, আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন, এবং তার সাথে এই যেগুলো পাঠাচ্ছি 1:1 আমাদের টিমে ফোন করে নেবে, আপনার এই পুরো কিভাবে এটাকে করবেন, কোনটা কোনটা করবেন কোনটা কোনটা করবেন না, পুরো ব্যাপারটা গাইডেন্স পেয়ে যাবেন পুরো ফ্রি অফ কস্টে। মাসিক খরচা ট্র্যাকার, আপনাকে যেটা বলছিলাম এই পুরো জিনিসটা, এগুলো সব আমাদের পাঠিয়ে দেবো। আপনারা যখন লাস্টে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে একটা ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আপনার কি কি খরচা হচ্ছে, কত টাকা আপনি ইনকাম করছেন, কি কি সেভিংস করছেন, এর পুরো চার্ট আপনার কাছে চলে আসবে। যখন আপনি এটা পাবেন লিখতে শুরু করবেন, এবং এটা প্রত্যেক মান্থ ওয়াইজ আপনাকে লিখতে হবে, এবং এটা আস্তে আস্তে যখন লেখা শুরু করবেন, এই হ্যাবিট তৈরি করতে শুরু করবেন, তখন দেখবেন আপনার লাইফের মধ্যে এই ডিসিপ্লিন আসতে শুরু করেছে। সেকেন্ড থিং হচ্ছে ইমার্জেন্সি ফান্ড ক্যালকুলেটর। আপনার কাছে প্রত্যেক মাসের যে আপনার প্রত্যেক খরচা আছে সেই খরচার কত 6 থেকে 9 মাসের রিজার্ভ ফান্ড আপনার দরকার। এই 6 থেকে 9 মাসের টাকা যদি আপনার খরচা হয় 10,000 টাকা, তাহলে ইন্টু 9 মানে হচ্ছে 90,000 টাকা। যদি আপনার খরচা 20,000 টাকা হয় তাহলে ইন্টু 1,60,000 টাকা। এই টাকাটা আপনাকে এবং এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা নয়। এমার্জেন্সি ফান্ড মানে এমন টাকা যেখানে আপনি এমার্জেন্সি ছাড়া হাত দেন না। আপনার কোথায় কোথায় সেটা হতে পারে, যেমন যেখানেতে আপনার লক টাকা থাকে, যেমন আপনার যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি বা আপনার বাড়ি কোনো ভেঙে গেছে, এরকম কোনো জায়গায় আপনি ওই টাকা ব্যবহার করবেন, এটাকেই বলে হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। এটা আপনি করেছেন কিনা এটা ক্ল্যারিটি আসবে।
ডেট ম্যানেজমেন্ট প্ল্যান, আপনাকে যেটা নিয়ে এতক্ষণ বলছিলাম যে আপনার কোথায় কোথায় ধার আছে সেগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন, এর পুরো ডিসিপ্লিন আপনি এই ফর্মটার মধ্যে পাবেন। এই ফর্মগুলো সব আপনাদের পাঠিয়ে দেবো। এগুলো আপনার বার করে এগুলোকে যখন লেখা শুরু করবেন, আপনার কি কি লোন আছে, তার কোন কোন ইন্টারেস্ট আছে, তাহলে এখান থেকে ডিসিপ্লিন তৈরি হবে কোন কোন ইন্টারেস্ট গুলোকে আমরা আগে পে করবো, কোনটাকে পরে পে করবো, কোন পার্ট থেকে কোন টাকা এখানে আসবে, এটার একটা প্রসেস আছে। তাহলে কি হবে, আস্তে আস্তে আপনি হয়তো আপনার নেক্সট 10 বছর 15 বছর ধরে যে লোন গুলো আছে সেটা হয়তো দেখা যাবে 2 বছর বা 3 বছরের মধ্যে আপনার পুরো লোন ফ্রি হয়ে গিয়ে আপনি একটা ডেট ফ্রি লাইফ এই করতে পারেন। আপনার ইন্স্যুরেন্স নিড অ্যানালিসিস, আপনার যে ইন্স্যুরেন্স গুলো আছে, আপনার ধরুন কোনো হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম পলিসি যদি আপনার কাছে থাকে, কোনো টার্ম ইন্স্যুরেন্স যদি থাকে বা আদার্স কিছু থাকে, সেটা কতটা পরিমাণে আছে। আপনার যে বয়স, আপনার যে এইখানে যারা প্রোগ্রামটা দেখছেন যাদের বয়স 40-এর নিচে, অ্যাজ পার এর রুলস হিসাবে যেটা বলে, যাদের 40-এর নিচে বয়স আছে তাদের ক্ষেত্রে মিনিমাম অ্যানুয়াল ইনকামের 20 টাইমস, মানে ধরুন আজকে যদি আপনার অ্যানুয়াল ইনকাম 3 লাখ টাকা হয়, তাহলে আপনার মিনিমাম 60 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকা দরকার, লাইফ ইন্স্যুরেন্স। এবং এটা মেনলি টার্ম থাকার দরকার, তার সাথে যা ইন্স্যুরেন্স থাকবে, যাতে আপনার কিছু হয়ে গেলে ওই টাকাটা পেলে আপনার যে এক্সপেন্স গুলো আছে সেগুলো আপনার ফ্যামিলি মিট করতে পারে। 40 থেকে 50-এর মিনিমাম 15 টাইমস থাকা দরকার ইন্স্যুরেন্স, এবং 50-এর উপর হলে মিনিমাম আপনার অ্যানুয়াল ইনকামের 10 টাইমস থাকা দরকার। ওইটা কতটা আছে, কতটা শর্টফল আছে, এটা পুরো জিনিসটা আপনি চার্ট থেকে পেয়ে যাবেন, যাতে আপনার ফিউচারে আপনার আপনার এই জায়গাটায় কোনো অসুবিধা না হয়। এটা পুরো ক্ল্যারিটি আপনার এখান থেকে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার বাচ্চার এডুকেশন ট্র্যাকার। এখানে ক্ষেত্রে যে যে স্টেজে আপনার বাচ্চা আছে, প্রি স্কুল, স্কুল, উচ্চ মাধ্যমিক, স্নাতক, গ্রাজুয়েশন, কোন কোন স্টেজে কত টাকা খরচা হবে, আপনি কি তাকে প্ল্যান করছেন, কি ভাবছেন, এবং সেগুলোকে যদি লিখে যখন আপনি স্ট্রাকচার করে বসবেন, কত শর্টফল আছে, আজকে যে যে প্ল্যানগুলো আপনার আছে অলরেডি, আপনারা তো আপনার বাচ্চার জন্য কিছু প্ল্যান নিয়ে বসে আছেন, সেই প্ল্যানেতে আপনি কোথায় পৌঁছাচ্ছেন। এবার এর মধ্যে একটা বড় পার্ট আছে ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি। আজকে ভারতবর্ষে 5 থেকে 6% মুদ্রাস্ফীতি, মানে আমাদের যে টাকাটা আপনি আজকে দেখছেন 100 টাকা, সেটা কিন্তু এটাকে বলে রুল অফ 72। মানে এই টাকাটা, একটা টাকা যদি আমাদের 6% ইনফ্লেশন হয়, তাহলে 12 বছরেতে 72কে যদি 6 দিয়ে ভাগ করি 12, তাহলে 12 বছরে আমার 100 টাকাটা হয়ে যাবে 50 টাকা, টাকার দাম কমছে। তাহলে আমি যে টাকাটা প্ল্যান করেছি যে সময় আমি পাবো, সেই সময় আমার টাকাটার অ্যাকচুয়াল ভ্যালু কত। আমার যদি আজকের দিনে দাঁড়িয়ে একটা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার করতে 10 লাখ টাকা হয়, তাহলে আমার বাচ্চার বয়স 5, তাহলে যদি 20-তে করি 15 বছর বাদে, তাহলে কিন্তু সেই টাকাটা 10 লাখ থাকবে না, সেই টাকাটা হয়তো 25 লাখ বা 30 লাখ হয়ে যাবে। তাহলে সেই 25 বা 30 লাখ পেতে গেলে আমাকে কি অ্যাকশন স্টেপ নিতে হবে, এই ক্ল্যারিটি কিন্তু এখান থেকে পেতে পারে, সেটা আমাদের টিম আপনাকে হেল্প করে দেবে। এরপর হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং। এটাও কিন্তু আপনাকে ঠিক সেম ভাবে, যদি আপনার কোনো প্ল্যানিং না থাকে কিভাবে ক্রিয়েট করতে পারবেন, যদি থাকে সেটা কিভাবে করতে পারবেন, অ্যাকশন স্টেপ কিভাবে আপনি এখন থেকে তার প্ল্যান করতে পারেন, কিভাবে তার ডেফিসিট করে এটা পুরো জেনে নিতে পারবেন। আপনার পরিবারের পুরো যে আছে সেটা পুরোটা, যেটা লিখলেন এখন থেকে একটা পেজেতে, এবং এটা আমরা করি কি প্রত্যেক 6 মাসে বা 1 বছরে একটা অ্যানুয়াল রিভিউ যেটা করি, যাতে আপনার কি হচ্ছে, যে জায়গাটা আমরা করছি প্ল্যানিং, সেটা আপনি ঠিকঠাক আছেন কিনা সেটা ক্লিয়ারলি চলে আসবে। এবং এটা প্রায়োরিটি লিস্ট, ইম্পর্টেন্ট আর্জেন্ট, এটাকে পুরো ক্লিয়ার করে আপনার কাছে মেসেজ চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু আমরা যদি পুরোটা পেয়ে যাই, যেগুলো আমরা দেখালাম, এটা 1:1 আমাদের টিম আপনাকে হেল্প করে দেবে। একটা ফর্ম আপনার ফিল আপ করে পাঠাবেন, গুগল ফর্ম, সেখান থেকে আমার টিম আপনাকে কল করলে আপনার সাথে ফ্রিতে আপনাকে পুরো ব্যাপারটা আধ ঘন্টা টাইম দেবেন, ওরা আপনাকে পুরো বুঝিয়ে দেবে কিভাবে ফিল আপ করবেন, এবং এই ডিসিপ্লিনটা কিভাবে আপনি লং টার্ম এটা করতে পারবেন, এটা পুরো আপনি বুঝে যাবেন। এই প্রোগ্রামেতে আপনাদের, এই প্রোগ্রামের শেষে আমার টিম আপনাকে গুগল ফর্মটা পাঠিয়ে দেবে, অবশ্যই এ করে দেবেন, এবং যে যেগুলো আপনাদের দেখালাম এই প্রত্যেকটা ফর্ম আপনার সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের ইমেল, হোয়াটসঅ্যাপেতে আমাদের টিম পাঠিয়ে দেবে। এবং এটা আপনাদেরকে বলবো, অবশ্যই এটা প্রিন্ট আউট করে নেবেন, একটা ফোল্ডারে রাখবেন। আমাকে এর আগের প্রোগ্রামে যারা জয়েন করেছিলেন অনেকেই আমাকে জানিয়েছেন যে তারা অলরেডি এটা করে ফেলেছেন এবং আমাকে দেখিয়েছেন তাদের এইগুলো। এটা এটা আস্তে আস্তে যখন আপনি করতে শুরু করবেন, তখন কিন্তু আপনার মধ্যে আরো ক্ল্যারিটি আসবে কিভাবে করবো, কোন জায়গাটা গাছ আছে এটা। এবং আমাদের এই পুরো ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ডিসিপ্লিন আসবে। ছোট্ট করে আমাদের কিছু কিছু ইভেন্ট আমরা জন্য বলছেন, আমরা হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, আমরা কিছু সোশ্যাল প্রজেক্টের সাথে যুক্ত আছি, নট অনলি শুধু আমাদের মানি ম্যানেজমেন্ট। এবং আপনারাও কিন্তু এটা পার্ট হতে পারেন, আপনাদের এরিয়াতে বা আপনাদের কোনো জায়গায় যদি আমরা কোনো ইভেন্ট করি আপনাদেরকে জানাবো। আমাদের এই গ্রুপে আপনারা যেখানে আছেন সেখানে তথ্য পেয়ে যাবেন। আমাদের বিভিন্ন জায়গায় হেলথ চেক আপ ক্যাম্প হয় বড় বড় হসপিটালের মাধ্যমে, সেখানে আই চেক আপ ক্যাম্প, ডেন্টাল চেক আপ ক্যাম্প, ক্যান্সার স্ক্রিনিং, ডেন্টাল স্ক্রিনিং, এবং আরো কিছু হয় যেটা কম্প্রিহেন্সিভ চেক আপ, বড় বড় ডাক্তার আসে আমাদের, মানে কলকাতা বা বাইরে তো হয়। এই ধরনের প্রোগ্রাম যদি আপনাদের ওখানে হয় সেখানে আপনাকে অবশ্যই ইনভাইট করবো। আমাদের বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বিভিন্ন জায়গায়, সেখানেও আপনাদেরকে ইনভাইট করবো। আমাদের অর্গান ডোনেশনের উপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেখানেও আপনাকে ইনভাইট করবো। আমাদের হেলথের উপরে ফ্রিতে প্রোগ্রাম হয়, আপনি কিভাবে আপনাদের মেডিসিন ফ্রি, এটা আমারই ছবি। গত বছরে মে মাস পর থেকে এই জার্নিতে আমি নিজেকে একদম মেডিসিন ফ্রি একটা হেলদি লাইফ তৈরি করেছি, এটা আমার মেন্টারের মাধ্যমে। এটাও আপনারা যারা দেখছেন প্রোগ্রামে, আপনারা যদি চান আপনার লাইফে যা যা মেডিসিন আছে চলে যাবে এবং আপনি একদম হেলদি লাইফ লিড করবেন, এর উপরে একটা ফ্রি প্রোগ্রাম আমরা করি, এটা আমাদের মিড লাইফ রিসেট বলে। এই প্রোগ্রামে যখন করবো আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন, তাতে জানতে পারবেন কিভাবে আপনি আপনার নিজের লাইফকে এই মেডিসিন ফ্রি হেলদি লাইফে নিয়ে যেতে পারেন, এবং এটা জন্য কোনো এক্সট্রা সাপ্লিমেন্ট বা কোনো ওষুধ বা কোনো কিছু ছাড়াই আপনি এই জায়গায় পৌঁছাতে পারেন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে জানাবো।
হ্যালো ডাক্তার বলে আমাদের প্রত্যেক সপ্তাহে মাসের প্রোগ্রাম হয়, যেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এখানে বিভিন্ন বড় বড় ফোরাম থেকে ডাক্তাররা পার্টিসিপেট করেন, এখানে আমরা দেখতে পাবেন। ক্লেম সাথী বলে একটা ভার্টিক্যাল আছে, যেখান থেকে আমরা একটা না পাওয়া ক্লেম আমাদের ভার্টিক্যালের বাইরে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমরা হেল্প করে থাকি। এটা একটা ফিজলেস প্ল্যাটফর্ম, কিন্তু আপনার বন্ধু বান্ধব বা আপনাদেরও কোনো পরিচিত কারণ যদি কোনো ক্লেম, মেডিক্লেমের বা কোনো ইন্স্যুরেন্সের কোনো ক্লেম যদি না পেয়ে থাকে গ্রাহক, যদি কোনো দরকার পড়ে, এখানে হেল্পলাইন আছে এবং আমাদের 4টে হেল্পলাইন আমার টিম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। এবং আমার টিমকে রিকোয়েস্ট করছি মেসেজ বক্সেও দিয়ে দিতে, যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে না থেকে থাকেন আপনারা অবশ্যই ওখানে ওইটা নাম্বারগুলো নিয়ে নেবেন। এখানে আমরা কল করলে সেখানে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আমাদের ট্যাক্স সেশনের উপরে বিভিন্ন প্রোগ্রাম হয়, যেখানে আপনারা ট্যাক্স সেশনের নিউ রিজম ওল্ড রিজম কিভাবে আপনি ম্যাক্সিমাম ট্যাক্স বাঁচাবেন, কোন কোন ইনস্ট্রুমেন্টে করলে আপনার ট্যাক্স ম্যাক্সিমাম বাঁচবে, তার উপরে আমাদের ফ্রি কাউন্সিলিং হয়। এই প্রোগ্রামগুলোতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, আমাদের অ্যাডভাইজার যেটা বলছেন কমিউনিটি কাস্টমারদের নিয়ে, এটা আমাদের মেন্টর মিস্টার অমিত কোটরি স্যার। আমাদের বিভিন্ন বড় হোটেলে ধরে প্রোগ্রাম হয়, তো এই জায়গাটাতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। যখন হবে প্রোগ্রামগুলো আপনাকে জানিয়ে দেবো। আমাদের বিভিন্ন ইভেন্ট বড় বড় হলেতে হয়, সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, আপনাকে জানিয়ে দেবো। ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা আপনি অনলাইনে এই প্রোগ্রামটা দেখছেন, এরকম আমাদের বিভিন্ন ফিজিক্যাল প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গাতে। কোনো ডিনার বা লাঞ্চের সাথে আপনারা এখানে পার্টিসিপেট করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব এখানে আনতে পারেন। যেখানে 2 থেকে 3 ঘন্টার একটা লাইভ ইন্টারাকশন হয়, আপনারা আপনাদের যা যা প্রশ্ন যা যা জিজ্ঞাসা এখানে করতে পারেন, সেখান থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। এটা আমাদের কিছু গ্রাহকদের টেস্টিমোনিয়ালস আছে, তারা আমাদের সাথে লাস্ট 20-25 বছর তারা উপকৃত হয়েছে, তাদের লাইফে ভ্যালু অ্যাড হয়েছে, তারা আমাদেরকে এই ফিডব্যাকটা দিয়েছে। আমাদের কি বলে, আমাদের ওয়েবসাইট, আমাদের কমিউনিটি লিঙ্ক, আমাদের ইউটিউব ভিডিও, সমস্ত এগুলো লিঙ্কগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। অবশ্যই এগুলো সাবস্ক্রাইব করবেন। ওখানে ঢুকলে আপনারা আমাদের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন, আমরা কি কাজ করছি, কিভাবে করছি, আরো ব্যাপারে আমাদের সম্বন্ধে ক্লারিটি আছে। আজকের প্রোগ্রামে আপনারা যারা আছেন, আপনাদের জন্য একটা স্পেশাল অফার, সেটা হচ্ছে যে যারা আপনারা এখানে আছেন একদম বিনামূল্যে আমাদের সাথে, যারা আপনারা দেখলেন প্রোগ্রামটা, আপনারা কিভাবে নিজেদের মানি ম্যানেজমেন্ট করতে পারেন, এর উপরে আমাদের টিম থেকে, আমাদের সাথে প্রায় আমি ছাড়াও আরো 150 থেকে 200 মেম্বার আছে, যারা এই পুরো প্রজেক্টে আছে। মিশন সমৃদ্ধ ভারত, আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম আমাদের মেনলি ওয়েস্ট বেঙ্গলে এবং যাই কমিউনিটিতে আছে, ধরুন একদম আমরা বলি যে মানুষের কাছে একদম কেউ পৌঁছায় না, যে ছেলেটা 5,000 টাকা ইনকাম করে, এখন মাসে শুরু করেছে, তার কাউন্সিলিং থেকে শুরু করে যে লোকটা 1 লাখ টাকা, তারও মানে প্রত্যেকটা মানুষের যাতে ফিনান্সিয়াল কাউন্সিলিং হতে পারে, এই মিশন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি আধ ঘন্টা আপনার টাইম দেবেন, পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দেবে, কোন কোন ভাবে কিভাবে আপনি আপনার জার্নি শুরু করতে পারেন। আপনার অলরেডি যেটা জার্নি চালু হয়েছে, সেখানে সেখানে কোথায় কোথায় এই জায়গাটা রিভিশন দরকার, কোথায় কোথায় চেঞ্জের দরকার, কোন লোন কোন জায়গাটাকে আপনি রিপে করলে আরো তাড়াতাড়ি এটাকে সলভ হতে পারেন, কোন টাকাটা কোথা থেকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে আপনি তাড়াতাড়ি ধার মুক্ত হবেন, কিভাবে আপনার লাইফের গোলগুলোকে রিচ করতে পারবেন, কোন রিসোর্স থেকে ইয়ে করতে পারেন, কিভাবে আপনি আপনার পার্ট টাইম ইনকামটাকে গ্রো করতে পারেন, অনেক কিছু জিনিস আমাদের এই কাউন্সিলিং আপনি পেতে পারেন। এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল হেলথ করে পুরো ডিটেলস আমাদের এখান থেকে পাবেন, এবং এখানে ক্ষেত্রে আপনি আউট অফ 100 আপনার কত জায়গা আপনি এখানে ক্লিয়ারলি জানতে পারবেন। তো এই পুরো জিনিসটা যেটা বললাম, এটাতে আপনার টিমেতে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে একটা গুগল ফর্ম, এবং আপনাদের কাছে এরপরেও আপনাদের কল যাবে। আপনারা গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের যে পাঠিয়ে দিলেন, আমাদের টিম থেকে যাবে, তার সাথে একটা 1:1 আপনি যখনই বুক করবেন, এই আজকের দিনে দাঁড়িয়ে শুধু সেটা নয়, তার সাথে আরেকটা চ্যালেঞ্জ যেটা আছে, দেখুন আজকে তো আপনারা শুনলেন, তারপরে আপনারা অ্যাকশন নেওয়াটা যেটা, এরপরে আরো 90 দিন সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে জার্নিটা শুরু করবেন, কিভাবে স্টেপ আপ করবেন, কিভাবে আপনার এসআইপি স্টার্ট করবেন, কিভাবে আপনার এমার্জেন্সি ফান্ড টিম থেকে সমাজ শুরু করবেন, কিভাবে ওয়েল কেশন জেনারেট করবেন, এই পুরো জিনিসটা কিন্তু আপনাকে আমার টিম আপনাকে 1:1 পুরো ব্যাপারটা গাইড করে দেবে। এবং এর সাথে আপনারা যেটা পাচ্ছেন, সেটা যে আমার একটা লেখা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লিগাসি প্ল্যান, একটা বই ইবুক, যেটা আমাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হচ্ছে। অবশ্যই এটা ফিল আপ করে দিন, এবং আপনাকে যে স্ক্রিনটা দেখানো হচ্ছে এখানেতে স্ক্রিনের মধ্যে একটা এটা আছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমরা শেয়ার করে দিচ্ছি, আমার টিমকে বলছি এটা শেয়ার করে দিতে। এই যে স্ক্যানারটা আছে, আর ফর্মটাও অরিজিনাল আছে, আপনারা স্ক্যান করে করতে পারেন বা ফর্মটাকে খুলে করতে পারেন। হেল্পলাইনটাও আমার টিম দিয়ে দিচ্ছে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেখানে ক্ষেত্রে। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি যদি যারা যারা যদি কোনো হোয়াটসঅ্যাপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি না থাকেন, আমাদের এখানেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি টিমকে বলবো একটুখানি আমাদের চ্যাট বক্সে দিয়ে দিতে। যদি আপনারা না জয়েন করে থাকেন, তাহলে একটুখানি চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটুখানি বলছি আমার টিমকে দিয়ে দিতে। আপনি একটুখানি ওখানে দিন। আমাদের যে কমিউনিটি আছে, ওখানে প্রায় 1000-এর মতো লোক আছেন, আমাদের যে এই আজকের প্রোগ্রামটা আপনারা যারা পার্টিসিপেট করছেন, সেই কমিউনিটিতে যদি একবার হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপে একটুখানি আমার ব্যাক টিমকে বলছি, হোয়াটসঅ্যাপে আর চ্যাটেতে একটুখানি আমাদের কমিউনিটির লিঙ্কটা পাঠিয়ে দিতে, যারা যারা করেননি। এবং আমরা যেটা আরেকটা জিনিস করেছি, আমাদের কাছে আসলে কি হচ্ছে, অনেকে না হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেনি, তো আমরা রিসেন্টলি আজকেই আমাদের সিস্টেমটা এসছে, আমরা এটা কাল বা পরশুর মধ্যে আপনাকে পাঠিয়ে দেবো। আমাদের এপিআই তে যাবে এটা আপনাদের কাছে, যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করতে পারেনি, যদি এখান থেকে না পারেন, আপনার হোয়াটসঅ্যাপে এপিআই তে আপনার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, এবং তার সাথে গুগল ফর্মের লিঙ্কটা চলে যাবে। যদি কোনো কারণে আপনি যদি পার্সোনালি এখান থেকে গ্রুপে না পান, আপনার যেটা চলে যাবে সেটাকে ফিল আপ করে পাঠালেও কিন্তু আমরা আপনার সাথে কমিউনিকেট করতে পারবো। তো আমাদের এই এপিআই এর মাধ্যমে আপনাদের সাথে
চেষ্টা করবো। আর যদি তারপরেও না পান, এই 4টে নাম্বার যেখানে দেওয়া আছে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো হেল্প লাগে বা কোনো কিছু লাগে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একদম এতে চলে এসেছি, যেটা আমরা বলছিলাম এটা একটা ব্যাপার। এবার আমরা যেটা চলে যাবো কোশ্চেন অ্যান্সার সেশনে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা কোশ্চেন অ্যান্সার লাইভে চলে আসবো। এখানে আপনার সাথে সামনাসামনি কথা বলে দিতে পারি। চলে এসেছি। এবার আমি টিমকে বলবো একটুখানি আমাদের এটা একটুখানি সবাইকে আনমিউট করে দিতে, আমাদের ভয়েস মেসেজে, কারণ আমাদের এতক্ষণ যেহেতু প্রোগ্রামের জন্য আমাদের মেসেজ বক্সটা আমাদের সাউন্ড এটা বন্ধ করা ছিল। একটু কাইন্ডলি এবার যারা যারা মানে আমাকে কোনো প্রশ্ন করতে চান বা জানতে চান বা ইনফরমেশন চান, একটুখানি কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আমাদের এটা আপনাদের চ্যাট বক্স মানে আমাদের কথা বলার ভয়েস এটা খুলে দেওয়া হবে, আপনারা কথা বলতে পারবেন। কারা একটুখানি হ্যান্ড রেজ করুন কাইন্ডলি, যদি আপনারা জানতে চান বা কিছু দেখতে পারেন, আমরা তাহলে কথা বলে নেবো। হ্যাঁ বলুন, কে কে একটু বলুন, কে বলছেন, একটু নাম বলবেন, আপনি কোথা থেকে বলছেন বলবেন, আর আপনি কি জানতে চান বলুন, আমি বলবো। রাজীব ঘোষ, হ্যাঁ বলুন আপনার ইয়ে, হ্যাঁ বলুন। বলছি আপনি কে আপনাদের বলছেন? রাজীব ঘোষ? আমি রাজীব ঘোষ বলছি। রাজীব ঘোষ বলছি হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? ত্রিপুরা থেকে। হ্যাঁ বলুন বলুন। ত্রিপুরা থেকে বলছি, আমার জিজ্ঞাসা হ্যাঁ হচ্ছে যে বলুন। আপনাদের এই যে ব্যাপারটা হলো পুরোটাই কি ফ্রিতে? হ্যাঁ ফ্রিতে। হ্যালো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা না এটা ফ্রি প্রোগ্রাম, এটা কোনো চার্জেবল নেই। এবং এরপরে যে আপনার 1:1 বা যে ফর্ম ফিল আপের পুরো ব্যাপারটা, এটা এটা আমাদের এই ব্যাপারটা পুরোটাই ফ্রিতে, এটার জন্য কোনো চার্জেস লাগবে না। আপনাদের এখানে কি কি হয়? আমাদের এখানে পুরো ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও সবকিছু আছে। আমাদের আমাদের টোটাল যা যা ইনভেস্টমেন্টে যা যা থাকে সবকিছুই আমাদের এখান থেকে আপনারা পেতে পারেন। মানে যা যা আমাদের আছে, মানে মানি ম্যানেজমেন্টে যা যা আছে, রিয়েল এস্টেট থেকে শুরু করে আপনার গোল্ড থেকে শুরু করে সেভিংস থেকে শুরু করে যা যা আছে, মানে যা যা একটা পার্সোনাল মানুষের লাগে সবকিছু আমাদের এখান থেকে হয়। মানে যা যা মানি ম্যানেজমেন্ট মানুষের জীবনে দরকার সবই আছে, ইকুইটি থেকে শুরু করে সব, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে সব। ওকে ওকে। আপনার দেখুন স্যার, আপনি যেটা রাজীব ঘোষ যেটা বলছেন, আপনি আপনার ব্যক্তিগত যদি কোনো কিছু কোয়ারি হয়, আপনার যেটা আছে আপনাকে আমরা প্রোগ্রামের পরে ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ফিল আপ করে পাঠিয়ে দিলে আমার টিম কথা হবে। এবার আপনার পার্সোনাল যে যে রিকোয়ারমেন্ট থাকবে, ধরুন আপনি ইকুইটি সম্বন্ধে জানতে চাইছেন, বা আপনি গোল্ড বন্ড সম্বন্ধে জানতে চাইছেন, বা আপনি কোনো পার্টিকুলার কোনো একটা এই সম্বন্ধে জানতে, ক্রিপ্টো সম্বন্ধে জানতে চাইছেন, আপনাকে সেই ব্যাপারে ডিটেলস আমার টিম আপনাকে কন্ট্যাক্ট করে নেবে, যেটা সম্বন্ধে আপনার জানার ইচ্ছা আছে। মানে আপনার যে পার্টটা আপনি জানতে চান সেটা আপনাকে ক্লিয়ার করবে। হ্যাঁ বলুন, কে বলছেন? চিন্ময় ভট্টাচার্য, বলুন। হ্যাঁ 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 স্যার, ওই যে ফর্ম গুলো কেমন করে পাবো বা ফর্মটা ফিল আপ কিভাবে করবো, এই ব্যাপারটা আমার অস্পষ্ট। আচ্ছা, ফর্মটা আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আমাদের যে হ্যাঁ হ্যাঁ আছি গ্রুপটাতে আছি। হোয়াটসঅ্যাপ, ওই হোয়াটসঅ্যাপ আপনার গ্রুপেতে নিয়মিত ভিউয়ার আমি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, থ্যাংক ইউ। আপনি কি ফার্স্ট টাইম আজকে জয়েন করলেন না এর আগে না করেছিলেন না আমাদের না, সঙ্গে? কনসিকিউটিভ আমি জয়েন করেছি অলরেডি। আচ্ছা, আপনি তো অনেকগুলো মিটিং আমি ফলো আপ করি। বাহ, খুব ভালো। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার কেমন লাগছে বলুন। স্যার খুবই ভালো লাগছে, কারণ কি এটা মানে ফর দা ফ্রম ভিউ মাই পয়েন্ট, যে আলটিমেটলি আমার যে রেমিডি হ্যাঁ টু মাই প্রবলেম। তো এই বিষয়ে আমি অনেক বেশি বেনিফিটেড হতে যাচ্ছি বা হচ্ছিও আমি অবশ্যই, যার জন্য রেগুলারলি ফলো আপ করে আপনারা কি কি পাঠাচ্ছেন গ্রুপে, কি কি আজ পর্যন্ত ডিসকাশন হয়েছে প্রত্যেকটাই ভিভিডলি ফলো আপ করি এবং ডায়েরিতে এগুলো নোট ডাউন করে এগুলো স্যার। বাহ, খুব ভালো। আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, ওখানে আমাদের গুগল ফর্মটা দেওয়া হচ্ছে, আপনি যদি ওখানে ফিল আপ করে দেন, আপনাকে আমার টিম থেকে হোয়াটসঅ্যাপেতে আর মেলেতে আপনাকে কাল পরশুর মধ্যে আপনাকে সব ফর্মগুলো পাঠিয়ে দেওয়া হবে। ওই ফর্মগুলো আপনি একটু প্রিন্ট আউট করে নেবেন। এরপরে হুম আপনাকে আমার টিম থেকে কল যাবে 1:1 হুম এর জন্য, যে আপনাকে পার্সোনালি টিমের কেউ আপনাকে কল করে নেবে। যে কল করবে তার সাথে একটু 0.5 ঘন্টা জুমেতেই। আপনি থাকেন কোথায়, বাড়ি কোথায় আপনার? মালদা। তো অসুবিধা নেই, গুগল মিটে আপনাকে লিংক পাঠিয়ে দেবে। আপনি গুগল হুম মিটে ওনার সাথে 0.5 ঘন্টা 45 মিনিট একটু বসে আপনার যা যা ডিটেলস আরো ক্ল্যারিটি চান ওনাকে বলবেন। ও আপনাকে পুরো ব্যাপারটা করে আপনার সাথে সেকেন্ড মিটিং এ আপনাকে পুরো তার ব্যাপারটা বলে দেবে, কোনো অসুবিধা কিছু। হ্যাঁ স্যার হ্যালো, আমি আমি স্যার এলআইসি অ্যাডভাইজার মালদা ব্রাঞ্চ 1। আচ্ছা আচ্ছা, আমি ওকে, এলআইসি কোনো অসুবিধা নেই। প্রফেসর। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি যে প্রফেশনে থাকুন না কেন, আমাদের ইন্স্যুরেন্স হুম প্রফেশনে থাকুন, অন্য প্রফেশনে থাকুন, তাতে কোনো সমস্যা নেই।
জানাটা দেখুন, লার্নিংটাই তো ব্যাপার। দেখুন আজকেও আপনার কাছে একটা কমিউনিটি আছে, আপনি তো অনেক মানুষকে ইয়ে করেন, ক্যাটার করেন। তো সেখানে ক্ষেত্রে আপনি যদি শিখতে পারেন, আপনিও তো আপনার আজ আমি যে পাঠাচ্ছি আপনাকে, ধরুন এটা দেখুন, এটা মেনলি আমরা সবাই মিলে শিখলে তো শিখতে পারবো। আপনার কাছে 100 বা 200 বা 300 ক্লায়েন্ট আছে, আপনি শিখলে তো তাদেরকে শেখাতে পারবেন। এই যে আপনার দেখাচ্ছি, এই যে আপনার ট্র্যাকারটা, যেটা আপনার এক্সপেন্স ট্র্যাকার কিন্তু আপনারও ওই 300-400 ক্লায়েন্টের দরকার আছে, বুঝলেন তো? এগুলো যখন আপনি শিখবেন, আপনি তো আপনার লোককে শেখাতে পারবেন না, আপনার ক্লায়েন্টকে শেখাতে পারবেন, আপনি বন্ধুদের শেখাতে পারবেন। এইগুলো দরকার, আপনি ফিল আপ করে পাঠাবেন, আমরা আপনার সাথে কথা বলে নেবো, কোনো সমস্যা নেই। স্যার গুগল মিটে স্যার আপনার লিংক পাঠাবেন স্যার? ওই তো ওখানে ফর্মে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আপনার ওখানে পাঠিয়ে দেওয়া হবে, আপনি ওখানে ফর্মটা ফিল আপ করে দেবেন, আপনাকে সব মেলে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ঠিক আছে? মেল, আমার তো মেল আইডি আছে স্যার। হ্যাঁ, ওখানে পেয়ে যাবেন। আপনি ফর্মটা ফিল আপ করে পাঠালে আপনার কাছে সব চলে যাবে, আপনার মেলে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ফর্মটা ফিল আপ করে প্রিন্ট আউট করে তারপর কি করব স্যার? ফিল আপ করে পাঠাবো কেমন করে স্যার? আপনি ফিল আপ করে আমাদের ওখানে ফিল আপ করে পাঠাতে হবে না, আপনি নিজের কাছেই রাখবেন। তারপর যখন আমার টিম আপনাকে কল করে নেবে, তখন আপনার সাথে কথা বলে নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? সুভাষিস বাবু, হ্যাঁ বলুন সুভাষিস বাবু। সুভাষিস বাবু সাথে আমি মনে হয় একদিন অনলাইনে একটা সেশন করেছিলাম, খুব ভালো একটা ইন্টারাকশন হয়েছে। হ্যাঁ সুভাষিস বাবু বলুন, ভালো আছেন? শুভ সন্ধ্যা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি কোথায় জানো সুভাষিস বাবু? স্যার বীরভূম স্যার। হ্যাঁ বীরভূম। আচ্ছা, হ্যাঁ আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ বলুন, মনে পড়েছে আমার, আপনার সাথে কথা হয়েছিল এবং আপনি বলেছিলেন আমাকে যে আপনি এই সপ্তাহে আপনার সাথে, হ্যাঁ হ্যাঁ আগের ক্লাসটা আগের ক্লাসটা স্যার পিডিএফটা স্যার মেলে স্যার পাইনি স্যার। ঠিক আছে, আপনার ডিটেইলস আমার কাছে আছে, তো আমি কালকে আমার টিমকে বলে দেবো। আপনি তো প্রিন্ট আউট অলরেডি করে নিয়েছেন, আমাকে দেখিয়েছিলেন তো, ওইগুলোই তো আপনাকে যেগুলো পাঠানো হয়েছিল ওইগুলোই, আপনার যে ফর্মগুলো দেখানো হয়েছে প্রোগ্রামের শেষে, ওই ফর্মগুলোই আছে। আচ্ছা, তাহলে স্যার প্রিন্ট আউট করা আছে আমার কাছে। হ্যাঁ ওইটা তো আপনি তো ডায়েরিতে সব লিখেছেন, তো আমাকে দেখালেন তো আপনি, যে আপনার খরচা থেকে শুরু করে সব আপনি লেখা শুরু করেছেন। আপনি যেটা শুরু করেছেন, আমি আপনার সাথে এই সপ্তাহের মধ্যে সেকেন্ড মিটিং করবো, ওখানে আপনাকে আমি আপনার প্ল্যান অফ অ্যাকশন আমি পুরো ওয়ার্কিং করে নিয়েছি, দেখে নিয়েছি, আমি বলে দেবো। তো যেটা আপনি করছেন, এই ডিসিপ্লিনটা আপনাকে চালিয়ে যেতে হবে, তবে কিন্তু আপনার যে ধরুন এই যে আপনি ফালতু পার্সোনাল লোনে এতগুলো টাকা করে দিচ্ছেন, আমি ডিটেল এখানে ডিসকাস করছি না, যেহেতু এটা পাবলিক ফোরাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এটা আপনি নিজেও চান এটা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাতে একটা ফিউচার বেটার ইয়ে হতে, এই রাস্তাটা কিন্তু আপনার ওই ডিসিপ্লিন থেকেই সম্ভব। স্যার গোলটা স্যার আছে স্যার, ডিসেম্বর মধ্যে আমি চেষ্টা করছি স্যার, ডিসেম্বরের মধ্যে স্যার আশা করছি একদম হয়ে যাবে এর মধ্যে হয়ে যাবে। আপনি যে প্ল্যানিং এ আছেন এবং ভাবছেন এবং তার জন্য প্ল্যান অফ অ্যাকশন নিচ্ছেন, একদম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে থাকুন, ক্লাসগুলোতে জয়েন করুন, এবং আপনারও যে বন্ধুদের গ্রুপ আছে, আপনাদের যারা আপনারা বলছেন যে আপনি যে চাকরি করেন ওখানে, তাদেরকেও আপনি আমাদেরকে রেকমেন্ড করুন, পাঠান, কোনো অসুবিধা নেই, তারাও উপকৃত হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ শুভজিৎ রায় বলুন, শুভ সন্ধ্যা। নমস্কার স্যার, ভালো আছেন? একদম ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার পরামর্শে আপাতত বাজেটটা ক্রিয়েট করেছি, আর আমার একটা সেভিংস অ্যাকাউন্টে এখন মোটামুটি 35,000 টাকা মতো আছে। তো স্যার আমি চাইছি যে ওই আপনি বলছিলেন না যে ফ্লেক্সিবল একটা অ্যাকাউন্ট করতে, যেখানে ইন্টারেস্ট আমি বেশি পাবো, তো স্যার পোস্ট অফিস রিলেটেড কোনো একটা জায়গায় কি এটা রাখা যেতে পারে? কারণ আমার পোস্ট অফিস আর একটাই পিএনবি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আর কোথাও কিছু নেই। আমি আপনাকে এটা পার্সোনালি আপনাকে কাল বা পরশুর মধ্যে আমি কথা বলে নিচ্ছি, যে অপশনগুলো আপনি পাবেন, এবং যেখানে ফ্লেক্সিবল আছে, আপনি যেটা প্ল্যানিং এ বলেছিলাম, আপনি আগে আপনার পার্সোনাল লোনের পার্টটার ওইটা যেটা বলেছিলাম, ওইটা আগে কমপ্লিট করার জন্য যেটা অ্যাকশন। পার্সোনাল লোন স্যার আমার নেই স্যার। আচ্ছা নেই তো, আচ্ছা আমার স্যার কোনো লোনই নেই, যেহেতু স্যার ওই ফ্যামিলির একটা প্রবলেম চলছিল, আপনাকে বলেছিলাম। ওই জন্য চাইছি যে, হ্যাঁ ওই জন্য মানি ফ্রিডমের জন্য আমি প্ল্যানিং করছিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি কিভাবে করবেন, আমাকে একটু কাল বা পরশু একটুখানি আমি কন্ট্যাক্ট করে নিন, আমি দুটো তিনটে অপশন আপনাকে বলে দেবো, যেটা থেকে আপনি স্টার্ট করলে কিন্তু জার্নিটা আপনার হয়ে যাবে। আর আপনি এটার সাথে যেটা বললাম, যে আপনার যেটা আপনি করছেন তার সাথে আপনি এর সাথে একটা সেকেন্ড ইনকাম। হ্যাঁ স্যার, আপনি যেটা বলেছেন ওটা নিয়ে আমি প্ল্যানিং করছি। তো স্যার এখানেই একটা কথা বলার, ধরুন আমার কাছে এখন 35,000 টাকা মতো আছে, তো আমি একটা ছোট বিজনেস সেট আপ করতে চাইছি। তো সেখানে এই 35,000 টাকা যেহেতু আমার ইমার্জেন্সি ফান্ড,
তো আপাতত কি এইটাকে আমি ইউজ করে আপাতত করব, নাকি এখান না থেকে না, কিছু টাকা নেবো? আমি বলছি ইমার্জেন্সি ফান্ডে এইভাবে নেওয়া যাবে না। ইমার্জেন্সি ফান্ড এমার্জেন্সির জন্য। এটা কি করা যাবে, এটা আপনার সাথে আমি অনেস্ট অনেক কথা বলে নেবো, যেখান থেকে যতটুকু নেওয়া যাবে এবং সেখান থেকে নিয়ে কোনটাতে কাজে লাগাবো, আলটিমেটলি আলটিমেট গোল থাকবে ইনকামটাকে বাড়ানো, এবং ইনকামটাকে বাড়িয়ে যাতে আপনার ফিউচারে যা যা গোল আছে, আপনার নিজের ফ্যামিলি, ওয়াইফ, আপনার কি বলে আর বাকি যারা আছে তারা যাতে আরো বাবা। ফিউচারে বাবা আছেন তাদের যাতে ঠিকঠাক ভাবে লাইফটা কাটানো যায়। এবং আপনি ফটোগ্রাফিতে আছেন তো, আমার মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ ফটোগ্রাফি, হ্যাঁ তাই তো? হ্যাঁ আপনি হ্যাঁ আপনার স্যার। সিজনাল ইনকাম 3 মাস ইনকাম থাকে, বাকি 9 মাস থাকেন। তো ব্যাপারটা হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ এটাকে যাতে কিভাবে এই পুরো থাকে, যাতে সারা বছরে একটা ফ্লো থাকে, ইনকাম ফ্লোটা বাড়ে, এবং তার সাথে সাথে আপনার বাকি সেভিংস পুরো পার্টটাকে একটা সাইয়ে আনা যায়। তো এটা একটা আস্তে আস্তে একটা প্রসেস তৈরি করে নিতে হবে, এটা সম্ভব হয়ে যাবে কোনো সাথে। ঠিক ওকে আছে। স্যার, আর আপনি আজকে যেগুলো আপনি করালেন, যে পিডিএফ গুলো আপনি দেখাচ্ছিলেন, হ্যাঁ সেগুলো হ্যাঁ। যদি একটু পাওয়া যেত। আমি আমি আজকে করেছি, আমি পুরো ভিডিও পাঠিয়ে দেবো। আমি যেটা প্রোগ্রামটা করেছি না, আমি এখন করছি কি, আমাদের প্রথম আমার ফার্স্ট সেশনের ভিডিওটা অ্যাকচুয়ালি কি ছিল, 9 তারিখের ওটা করা হয়নি, ওই প্রোগ্রামটা একদিন পরে রিপিট করবো। সেকেন্ড প্রোগ্রাম থেকে আগের দিনের লোন, আজকের প্রোগ্রামটা পুরো পুরো কমপ্লিট ভিডিও আছে, এবং এই যে যেগুলো আছে না, পুরো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যখন চাইবেন পুরো খুলে দেখে আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি, আপনি দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক বাকি ইউ। যে বেসিক কনসেপ্ট গুলো আছে, আমি আমি সব পিডিএফ গুলো পাঠিয়ে দেবো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আছেন তো, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক শুভজিৎ আছে। বাবু, ঠিক উৎপল আছে। বলছিলাম, ভিডিওটা আপনাকে অলরেডি পাঠানো হয়েছে, একটু ফলো করবেন। ভিডিও পাঠিয়ে দিয়েছি আমি, উৎপল বলছিলাম আমি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ভিডিও স্যার, হ্যাঁ পাঠিয়ে স্যার। দিয়েছি, দেখে নেবেন ভিডিওটা, ঠিক আছে? ওকে। ওকে স্যার, ওকে ওকে স্যার। মিলন স্যার কর্মকার, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, নমস্কার। সৌমিলন সেন বলছিলাম ব্যারাকপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। স্যার এর আগের মাসে, সরি, এর আগের যে সেশনটা হয়েছিল, তো তারপরে একটা হোয়াটসঅ্যাপে, সরি, গুগল ফর্ম একটা ফিল আপ করেছিলাম, আপনাকে জানিয়েছিলাম যে আমি ফর্মটা ফিল আপ করে হ্যাঁ জমা হ্যাঁ দিয়েছি। তো ওর হ্যাঁ উপরে কোনো ডিসকাশনও হয়নি, কারোর সাথে কোনো কথা হয়নি। তো হ্যাঁ ওটা হ্যাঁ, কি ওটা ডিসকাশন আপনার হবে আপনাকে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আপনাকে ফর্ম গুলো পেয়ে গেছেন তো সব, ওই আমরা যে ফর্ম গুলো পাঠিয়েছিলাম সেগুলো তো আপনাকে হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে হ্যাঁ, দিয়েছি। ফর্ম গুলো না, একটাই ফর্ম পেয়েছিলাম, আপনি গ্রুপে হ্যাঁ দিয়েছিলেন, আমি ওখান থেকেই ফিল আপ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না ওটা দিয়েছিলাম, তারপরে পিডিএফ গুলো আপনাকে পাঠিয়েছিলাম, ওই এক্সপেন্স ট্র্যাকার বা যে যেগুলো ছিল সেগুলো সব আপনাকে যেগুলো আপনি হ্যাঁ, আমরা সেগুলো পাঠিয়ে পাঠালাম, দিবেন। সেগুলো আপনি অলরেডি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়েছিলাম ওখানে। আর 1:1 এর জন্য আপনি কথা বলতে চাইছেন তো, 1:1 এর জন্য আপনি ইয়েতে কি বলে, আমার তো নাম্বার আপনার কাছে আছে, আপনি একটু আমাকে টেক্সট করে দেবেন, আমার স্লটে একটা ইয়ে করে আধ ঘন্টা আপনার সাথে কথা বলে নেবো। এই নেক্সট 2-3 দিনের মধ্যে করে নেবো আপনার সাথে, যে কোনো সময়। আচ্ছা, আপনি তো মানে আমার কি বলে, আপনি সময় করে একটু বলে দেবেন, আমি তাহলে আপনার সাথে টাইম করে নেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, নমস্কার। হ্যাঁ বলুন, মিলন কর্মকার, নির্মল বাগ, কি বলছেন বলুন। নজর, আমি তো আগের সপ্তাহে কথা বললাম। তো হ্যাঁ যেটা হ্যাঁ আপনার বলুন। সঙ্গে যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের যে প্রফেশনটা এলআইসির সঙ্গে যে মিউচুয়াল ফান্ড বা এগুলো বলতে গেলে আমরা যেটা অসুবিধার মধ্যে ফিল করছি, পার্টি প্রথমেই বলছে যে কি করে ভরসা করবো তোমাদেরকে, যে এই তো এলআইসি ডুবে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তাদেরকে কি করে বোঝাবো? দেখুন নীলবাবু, এটা এটা যে ফোরামে আমরা আলোচনা করছি এটা সাবজেক্ট নয়। আপনি যেটা বলছেন না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আমাদের পজিশনিংটা ভুল। আমরা কি হয় বলুন তো, আমরা আমরা কোনো একটা প্রোডাক্টে বায়াস হয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু কি বলুন তো, আজ প্রবলেম হলো তো, আমরা যে যারা আছি হিউম্যান বিং, আমার কাছে যারা আসছে, তো তাদের ক্ষেত্রে আগে তার প্রবলেমের সাথে কানেক্ট করতে হবে। তার প্রবলেমের সলিউশন কিন্তু এলআইসি না, তার প্রবলেম হচ্ছে আলাদা। এবার তার প্রবলেমের জন্য যেটা সলিউশন হবে, আমাকে সেটা তাকে ফোকাস করতে হবে। আর আমরা কি করি বলুন তো, এটা দেখুন, এটা এটা ইন্ডাস্ট্রির একটা প্রবলেম। আমরা না সবসময় প্রোডাক্ট বায়াসড হই, মানে কি বলতো, একটা প্রোডাক্ট সেই মাথায় ঝুড়ির মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লোকে দেখে ভয়ে পালাচ্ছি। তো ব্যাপারটা কি জানো তো, অ্যাকচুয়ালি কি বলতো, আমরা সলিউশন দিই না। এবার আমরা কারোর প্রবলেম নিয়ে আজ একটা কথা বলুন তো, আপনি যে প্রফেশনে আছেন, আমরা কজনকে ফ্যাক্ট ফাইন্ডিং করেছি, কতজনের কাছে খরচা জিজ্ঞেস করেছি, কতজনের কাছে লিখেছি, এই এই যে কনসেপ্ট আমি কথা বলছি, আমি আমি নিজে পার্সোনালি করতাম না। আমি আপনাকে বলছি, আমি যখন বুঝতে পারলাম যে এটা দরকার আছে, তখন এই প্র্যাকটিসিং শুরু করি। এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা লোককে যদি আমি সত্যিকারে হ্যান্ড হোল্ডিং করতে পারি, তাকে যদি ফাইন্যান্সিয়াল রিটার্ন দিতে পারি, তবে সেই লোকটা আমার কাছে আসবে। নাহলে কিন্তু সে যদি বেচুবাবু হয়ে যদি তার কাছে যাই, তাহলে কিন্তু সেটা আসবে না। কারণ আমি যদি বেচতে যাই, তার কাছে অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন অনলাইনে সব ইন্স্যুরেন্স কেনা যায়, তাহলে সে আমার কাছে কেন আসবে? একটা হিউম্যান বিং যে আমাকে হেল্প করতে চায়, যে আমার সাথে হাত ধরে থাকবে, যে আমি যখন টাকা ফালতু খরচা করে বলবো, সে আমাকে সাহস দেবে, না তুই খরচা করিস না, এটা তোর দরকার নেই, ফিউচারে তোর জন্য লাগবে, এই একটা লোককে দরকার। এই লোক হতে যখন আপনি পারবেন, তখন আপনার কাছে কেউ ভয় পালাবে না, আপনার কাছে আসবে। আমি যেগুলো বলছি, আমার কথা বুঝতে পারছেন? আমাকে অ্যাজ এ হ্যাঁ স্যার। ফিনান্সিয়াল প্ল্যানার হিসেবে আমার পজিশনিং অ্যাজ এ ফিনান্সিয়াল প্ল্যানার হতে হবে, শিখতে হবে। আপনি যদি শিখতে চান, আমাদের কমিউনিটি আসতে পারেন, আপনি শিখুন। শিখে আপনি
ঠিকঠাক লোকের কাছে যান, আপনার কাছে আপনাকে মানুষ খুঁজবে। আজকে আজকে আমি যে কমিউনিটিতে আছি, দেখুন আজকে আমার অনেকে এখানে জয়েন করেছেন যারা এমনি মানে অ্যাজ এ কাস্টমার, যারা বিভিন্ন প্রফেশনে আছেন। অনেক আমার সাথে প্রায় 2000 আছে অনলাইন এতে শেখে যারা অ্যাডভাইজার, প্লাস ফিজিক্যালি কলকাতায় যারা থাকে কাছাকাছি 250-300। আমি তাদেরকে একটাই জিনিস শেখাই, সেটা হচ্ছে যে আগে যে লোকটা আসছে তার প্রবলেম বোঝো, তার সমস্যা বোঝো, তাকে কিভাবে তুমি হেল্প করতে সেটা বোঝো। আর ব্যাপারটা কি বলতো, এটা হয় উল্টো দিক থেকে হয়, যেটা আমাদের প্রফিট বেশি আমরা তাকে সেটা বেশি বেচার চেষ্টা করি, যার ফলে কি হয় বলতো, লোকটা ডিসকানেক্ট হয়ে যায়, লোকটা বুঝতে পারে মালটা বেচতে এসছে। যদি উল্টো দিক থেকে আমরা অপারেট করি, যে লোকটার কোথায় প্রবলেম, তাকে কিভাবে হেল্প করতে পারি, তাকে কিভাবে ফিনান্সিয়ালি ইয়ে করতে পারি, তাকে কোথায় সাপোর্ট করতে পারি, তার কোন জায়গায় সমস্যা আছে, তাকে কোন জায়গায় এই জায়গায় যখন ক্ল্যারিটি এসে যাবে না একদিন অ্যাডভাইজারে, তখন কিন্তু তাকে মানুষ খুঁজবে, আপনাকে লোকে খুঁজবে যে আপনি কোথায় আছেন, আমাকে একটু হেল্প করুন, আমার দুটো বন্ধুকে পাঠাচ্ছি তার সাথে কথা বলে নিন। ব্যাপারটা কি বলতো, এই পজিশনিংটা আমাদের চেঞ্জ করা দরকার এবং যার জন্য কি বলতো, অন্য বিদেশে আপনাদের বলছি, আমি তো অনেক কান্ট্রিতে ভিজিট করেছি, ইউরোপ, আমেরিকা, ইউএস, মিলেন এমডিআরটি, আমি 14 বছর এমডিআরটি মেম্বার, আমি ওখানে অনেকবার গেছি। তো একটাই জিনিস আলোচনা করা হয় যে বিদেশেতে কি বলতো, ফিনান্সিয়াল অ্যাডভাইজার একটা আলাদা লেভেল, তার কারণে তারা বেচুবাবু হয়ে যায় না, তাদের কাছে লোক খুঁজে তারা সেভাবে আসে, কারণ তারা সেই জায়গাটাকে ওইভাবে প্রেজেন্ট করছে। আমাদের দেশে দেখুন, এটা আপনার দোষ নয়, বা আমাদের এটা আমরা এইভাবে শিখে এসেছি আমাদের জায়গা থেকে। শেখাটাকে যদি আমরা ঠিকভাবে ইয়ে করে, যদি আমরা যারা আসছে আমাদের অডিয়েন্স, তাকে যদি আমরা হেল্প করার জায়গায় যাই, তাকে সত্যি করে ঠিকঠাক ভাবে গাইড করার জায়গায় যাই, তাকে হ্যান্ড হোল্ডিং এর জায়গায় যাই, তাহলে কিন্তু আলটিমেটলি লোকটা আমার সাথে সারা জীবন থাকবে। সে আরো 10টা লোককে নিয়ে আসবে, 10 জনকে বলবে, বা 10 জনের সাথে কানেক্ট করতে পারবে। এটা একটা প্রসেস, এটা আপনাকে শিখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন কি বলছি নির্মল বাবু? ওকে 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 স্যার। হ্যাঁ হ্যাঁ, আর বলুন, অনেকক্ষণ হয়ে গেল, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। মিলন বাবু হাত তুলেছেন, বলুন মিলন বাবু বলুন। হ্যাঁ মিলন বাবু বলুন, আমরা শেষের দিকে এসেছি, শেষ করে প্রোগ্রামটা, অনেকক্ষণ হয়ে গেছে। মিলন বাবু বলুন, আমার মনে হয় কিছু শুনতে পাচ্ছেন না। যাই হোক, তাহলে আমরা শেষ করছি প্রোগ্রাম, আর কারো কিছু নেই তো বলার, আমরা তাহলে শেষ করছি প্রোগ্রামটা। আবার সবাই ভালো থাকবেন। যারা যারা এখানে দেখেছেন প্রোগ্রামটা, প্রত্যেকে বলছি আমাদের কাছে ফর্মটা গ্রুপে পাঠানো আছে, আমি চ্যাট বক্সে বলছি একটুখানি টিমকে দিয়ে দিতে, যারা পাননি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দিতে, আপনারা পেয়ে যাবেন এখানেতে, এবং পাঠিয়ে দেবেন, আমাদের টিম আপনাদের কন্ট্যাক্ট করে নেবে, এবং আমরা কি বলে যখন যে কোনো প্রোগ্রাম হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সামনের মঙ্গলবার 7টার সময়। ঠিক আছে, মিলন বাবু বলুন, আমি আপনাকে ডাকছিলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি হাত তুলেছেন, আপনার আওয়াজ আসছে না। মিলন বাবু বলুন, আপনি আনমিউট হন, ওখানে যেটা আছে দেখুন ভয়েসের বক্সে, আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট হয়ে কথা বলুন। হ্যাঁ বলুন, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, নমস্কার স্যার। হ্যাঁ বলছি নমস্কার। স্যার, আমি একদমই টাকা জমাতে পারি না। আমি ইনকাম করি আপনাদের আশীর্বাদে, কিন্তু একদমই জমাতে পারি না, শুধু খরচা হয়ে যায়, কোনো আপনি থাকেন নেশাপাতিও কোথায়? করি না। আপনি থাকেন বেহালা কোথায়? পণ্যশ্রী, বেহালা আচ্ছা, বেহালা পণ্যশ্রী। পদ্মশ্রী। হ্যাঁ, হ্যাঁ স্যার। মিলন বাবু আপনাকে একটা কথা বলি, আপনি যেটা পারেন না, এই ব্যাপারটা আপনার একার নয়, আমাদের সাথে আমি আপনাকে বলছি, এটা আমিও পারতাম না এবং আমিও শিখেছি। তো এটার জন্য কিভাবে পারবেন এই ব্যাপারে হেল্প করার জন্যই আমরা এসেছি। আপনি যদি আমাদের এই ফর্মটা আপনার ওখানে দেওয়া আছে, একটুখানি ফিল আপ করে আমাদের হেল্পলাইনে একটু জানিয়ে দেন, আমাদের টিম আপনাকে যোগাযোগ করে নেবেন, আপনি 0.5 ঘন্টা টাইম দেবেন। আর আপনি কলকাতায় থাকেন, আপনার সাথে কেউ ফিজিক্যালি মিট হ্যাঁ করে স্যার। নেবে, আপনি সামনাসামনি 0.5 ঘন্টা টাইম দিয়ে দেবেন, আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দেবে কিভাবে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি একটু ফর্মটা ফিল আপ করে দিয়ে দেবেন, তারপরে আপনি হ্যাঁ একটু হ্যাঁ টাইম হ্যাঁ দেবেন, হ্যাঁ, আর একটু আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। এই প্রত্যেক মঙ্গলবার হয়। ঠিক আছে, আপনি যদি আমাদের ঠিক আছে। কমিউনিটিতে থাকেন, আর প্লাস আপনার যারা বন্ধু বান্ধব, দেখুন এটা কি বলুন তো, আপনি করেন না তো, আপনার কাছের লোকগুলো তারাও আপনার মধ্যে হ্যাবিট, তারাও উদাও মোড়ায়, আমিও একদম। করতে হবে এক সময়। হ্যাঁ হ্যাঁ। এই পার্টি, প্রত্যেক উইকেন্ডে পার্টি, এই খাচ্ছি, ওই খাচ্ছি, এই যাচ্ছি, এই মুভি যাচ্ছি, না এই বেড়াতে না যাচ্ছি, না ঘুরতে না, যাচ্ছি। আমার কিন্তু নেশাভান নেই। ওই খাওয়া দাওয়ার পিছনে খরচা হয়ে যায়, সংসারের পিছনে খরচা হয়ে যায়, আচ্ছা ভুলভাল খরচা আচ্ছা হয়ে যায় আচ্ছা বেশি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওটা হ্যালো আপনাকে হেল্প করতে আপনি হ্যালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে হ্যালো ঠিক আছে, ওকে। ওকে, নমস্কার। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যালো হ্যাঁ বলুন, স্যার, শুনতে পাচ্ছি। 1:1 ব্যাপারটা স্যার। হ্যালো আপনি 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 ফর্মটা ফিল আপ করে পাঠান, আমরা বলে দেবো সেটা। আপনি স্যার, ফর্মটা ফিল আপ করে 1:1 পাঠান। স্যার বুঝিয়ে দেবেন তাহলে আমাকে। 1:1 মানে হচ্ছে, আপনি যখন ফর্মটা ফিল আপ করে পাঠাবেন, আমার টিম থেকে আপনাকে কল যাবে, কল গেলে যে ফর্মগুলো পাঠিয়েছি সেগুলো কিভাবে ফিল আপ করবেন, আপনার ওই জায়গাটা কিভাবে করবেন, এটা আপনাকে বুঝিয়ে দেবে। ওটাই 1:1। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যে ফর্মগুলো আপনি গুগল ফর্মটা ফিল আপ করে দিলে, আমার টিম থেকে আপনাকে মেলে পাঠিয়ে দেবে, তারপর আপনাকে কল করে আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে আপনি ফর্মগুলোকে ফিল আপ করবেন। এটাই 1:1। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ, রাখছি তাহলে।
শুভরাত্রি। আবার পরের দেখা হচ্ছে পরের মঙ্গলবার 7টার সময়। গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট স্যার, গুড নাইট। গুড নাইট সবাই স্যার, ভালো গুড থাকবেন। নাইট। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট।